बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसान इला यौमिद्दीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व यौम यक़ूलु नादू शुरकाइयल्लज़ीना ज़अमतुम फ़दअऊहुम फ़लम यस्तजीबू लहुम व जअलना बैनहुम मौबिक़ा व रअल मुजरिमूना अन्नार फ़ज़न्नू अन्नहुम मुवाक़िऊहा व लम यजिदू अन्हा मसरिफ़ा। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরাতুল কাহফের আয়াত নম্বর 52 থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে এবং তার পরের আয়াতে মুশরিকদের কথা এবং তাদের উপাস্যদের কথা, মুশরিক এবং তাদের উপাস্য দেবদেবী বা ফকির দরবেশ মাজার, এসবের কথা আল্লাহ পাক ইরশাদ করছেন। মুশরিকরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন যে তোমরা তোমাদের উপাস্যদের ডাকো, যারা দেবদেবীর পূজা করেছে তাদেরকে বলা হয় তোমাদের দেবদেবীকে ডাকো। যারা ফকির দরবেশের পূজা করেছে আল্লাহ বলবে তাদেরকে ডাকো। যারা ওই মাজারের পূজা করেছে, ওই মাজারওয়ালা যে মাজারে দাফন আছে তাদেরকে আল্লাহ ডাকতে বলবেন যে ডাকো, তারা তোমাদের এখন সাহায্য করুক, আসুক তারা। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম, স্মরণ করো সেই দিনকে যেই দিন আল্লাহ পাক বলবেন নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম, তোমরা আহ্বান করো সেই সব আমার শরীকদেরকে, সেই সব আমার শরীকদেরকে, অংশীদেরকে, যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে তারা তোমাদের উপাস্য, তারা তোমাদেরকে দিতে পারে, তোমাদেরকে উদ্ধার করতে পারে। আল্লাযীনা যাআমতুম মানে তাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে তারা কাজে আসবে, তোমাদের দুনিয়াতে কাজে এসছে, কাউকে ছেলে দিয়েছে, কারো রোগ ভালো করেছে, এরকম শিরকি ধারণা ছিল। আর আখিরাতে একা ওই পীর জান্নাতে যাবে না, মুরিদানদেরকে জান্নাতে নিয়ে যাবে, এইরকম যে ধারণা ছিল। ফাদাউহুম, তখন তারা তাদেরকে ডাকবে, তখন তারা তাদেরকে আহ্বান করবে, ডাকবে। যে যাকে ডেকেছে, জিলানিকে ডেকেছে ইয়া গাউসুল আজম সাহায্য করুন, মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, আটরশি বাবা, এই করে বাবাদেরকে ডাকবে, উপাস্যদেরকে ডাকবে, তারা ডাকতে থাকবে। যারা রামকে ডেকেছিল, কৃষ্ণকে ডেকেছিল, তাদেরকে ডাকবে। কারণ আল্লাহ বলছে তোমাদের শরীকগুলিকে ডাকে, এখন তারা তোমাদের সাহায্য করুক। ফাদাউহুম, তারা তাদেরকে আহ্বান করবে। ফালাম ইস্তাজিবু লাহুম, কিন্তু তাদের ডাকে তারা কেউ সাড়া দেবে না, ডাকে কোনো জবাব আসবে না, চিৎকার করতে থাকবে এই জাহান্নামীরা, মুশরিকরা। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, এবং তাদের মাঝে আপোষে, অর্থাৎ যারা পুজো করেছে, আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য সাব্যস্ত করেছে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী করেছে, তাদের মাঝে, এই মুশরিকদের মাঝে, আর তাদের দেবদেবী উপাস্য পীর ফকির দরবেশ আর ওই মাজারওয়ালাদের মাঝে আমি সৃষ্টি করে দেব মাওবিকা, ধ্বংসাত্মক মাঠ। ওয়াবাকা বা ওয়াবিকা মানে হয় ধ্বংস হওয়া, আর মাওবিকা মানে ধ্বংসস্থল। আমি ধ্বংসস্থল সৃষ্টি করে দেব, তৈরি করে দেব, অর্থাৎ তারা সকলেই সর্বনাশ হবে। যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে, অন্যের ইবাদত করেছে, উপাসনা করেছে, তারাও ধ্বংস হবে, জাহান্নামে যাবে। আর যাদেরকে ডাকা হয়েছে এবং তাদের প্রাণ ছিল, তারা তার ওপর সন্তুষ্ট থেকেছে, তারা মানুষ ছিল আর এই সব ধর্মকর্ম দিয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, পূজা, হ্যাঁ, কবর পাকা হোক, মাজার হোক, আর তারপরে তাদের সেজদা হোক। দুনিয়ায় অনেক আজকাল পীররা রয়েছে, তাদের পায়ে সেজদা করা হয়, তাদের অতি ভক্তি করা হয়, তাতে তারা সন্তুষ্ট থাকে, এদেরকেও ধ্বংস করা হবে। এই দুই দলের মাঝে আল্লাহ পাক ধ্বংস গহ্বর সৃষ্টি করে দেবেন। ওরা আল মুজরিমুনা আন-নার, আর সেই সময় এই অপরাধীরা যারা শিরকে সাব্যস্ত রেখে গেছে, এই নেতারা, মুরব্বীরা আর তাদের পূজারীরা, মুশরিকরা, এরা সকলে জাহান্নামের আগুনকে প্রত্যক্ষ করবে। ফাজান্নু আন্নাহুম মুআতুহা, তখন তাদের বিশ্বাস হয়ে যাবে
যে এতে আমাদেরকে নিক্ষিপ্ত হতেই হবে, এতে আমাদের এসে পড়তেই হবে। বুঝতে পারবে যে এই জাহান্নাম আমাদের জন্য, আর এই জাহান্নামে আমাদেরকে অবশ্যই ফেলা হবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, সেই জাহান্নাম থেকে কোনো ফিরার স্থল পাবে না, আশ্রয় স্থল পাবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মানব জাতিকে অন্ধকারে আমি রেখে দিই, বরং তাদেরকে হেদায়েতের জন্য বিভিন্নভাবে এই কোরআনে কারিমে উপমা, দৃষ্টান্ত, ওয়াজ, উপদেশ পেশ করেছি। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন্নাস মিন কুল্লি মাসাল, আর নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআনে কারিমে মানব জাতির জন্য বিভিন্ন রকমের উপমা পেশ করেছি, দৃষ্টান্ত পেশ করেছি। আল্লাহ পাক বিভিন্নভাবে বুঝিয়েছেন তৌহিদকে, শিরককে, ইসলামকে, ঈমানকে, কুফরিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়েছেন, কখনো আলো অন্ধকার দিয়ে, কখনো ছায়া রৌদ্র দিয়ে। এইভাবে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এক মনিব তোমার থাকে তাহলে ভালো না, বহু মনিব ভালো। বিভিন্ন উপমা আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন কোরআনে কারিমে তৌহিদ আর শিরককে বোঝানোর জন্য, সৎপথ আর অসৎ পথ সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। সাররাফা ইউসাররিফু মানে শাব্দিক অর্থ ফিরিয়ে দেওয়া, এখানে বিশদভাবে বর্ণনা করে দেওয়া। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, আর নিঃসন্দেহে আমি এই কোরআনে কারিমে মানব জাতির জন্য বিশদভাবে বর্ণনা করে দিয়েছি মিন কুল্লি মাসাল, বহু রকমের দৃষ্টান্ত বা উপমা। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব হচ্ছে যে তারা অধিক ঝগড়াটে। জাদাল মানে ঝগড়া, আর আকসারা শাই অধিক, অধিক পরিমাণে এরা মানব জাতি ঝগড়া করে থাকে, ঝগড়াটে হয়ে থাকে। এই একটা তাফসির আকসারা শাইইন জাদালা, মানুষ অধিক ঝগড়াটে, মানে মানুষের স্বভাব হচ্ছে বেশি ঝগড়া করা, তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া। আজকাল দেখবেন দুজন মানুষ থাকলে দুটো মত পেশ করবে কোনো একটা বিষয় উঠলে, একজন এই পক্ষ নেবে আর একজন এই পক্ষ নেবে। তৌহিদের বিষয় হলে তৌহিদ যদি কেউ বলে তো কেউ শিরকের কথা বলবে, সুন্নতের বিষয় আসলে কেউ সুন্নত বলে কেউ বিদআত বলবে। সৎ হবে অসৎ হবে। এইভাবে কোনো যদি পারিবারিক ব্যাপার হয়, দেখেন 5 ভাই আছেন, দেখেন 2 মত 3 মত হয়ে বসে আছে, অন্তরের মিল নাই, দ্বন্দ্ব। দুজন মানুষ কোনো জায়গায় একটা কোনো আলোচনা শুরু হলে মতবিরোধ করা, তর্কে জড়িয়ে যাওয়া, এটা হচ্ছে মানুষের বদ স্বভাব। আল্লাহ পাক বলছেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আর কেউ কেউ এইভাবে অনুবাদ করেছেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ ক্ষেত্রেই ঝগড়া করে থাকে, অধিকাংশ বিষয়ে ঝগড়া করে থাকে। এটাও বাস্তব সত্য। আপনি নামাজের মাসাইল নেন, শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ মাসলাগুলিতে ইখতিলাফ আছে। 2 ভাগ করেন মাসলাগুলিকে নামাজের মধ্যে, শুরু থেকে শেষ পর্যন্ত যেই মাসআলাগুলিতে ইত্তিফাক আছে, ঐক্যমত আছে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু, এই তাকবীরে তাহরিমা পড়তে হবে, এটাতে একমত। তাকবীরে তাহরিমা রুকন না ওয়াজিব, এই একটা বিষয়। আসলে তাকবীরে তাহরিমা দিয়েই নামাজ শুরু হবে না তার আগে আর কোনো কিছু আছে, শুরু হলো দ্বন্দ্ব। আকসারা শাইইন জাদালা, ঝগড়া করা শুরু করলো। যাই নামাজের দোয়া পড়তে হবে, নিয়ত পড়তে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে নামাজের প্রত্যেকটি মাসলা, সূরা ফাতিহা প্রত্যেকে পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা ছাড়াও এক শ্রেণী লোকদের নামাজ হয়ে যায়, সব পড়ে, কিন্তু সূরা ফাতিহার সাথে শত্রুতা, বিদ্বেষ, সূরা ফাতিহা পড়বে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সুন্নাতের বিষয় আসুক, রাফায়দানের বিষয় আসুক, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আমিন জোরে নাস্তি আসুক, হাত কোথায় বাঁধতে হবে না হাত ছেড়ে নামাজ পড়তে হবে, এইভাবে শুরু থেকে সালাম ফেরার পরে জিকির আজকার আছে না, উঠে টান দেওয়া আছে না, ওই বিদাতি মোনাজাত আছে। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমরা বেশ কিছু মাসলা মাসাইল হিসাব করে দেখেছি, যেসব মাসলাগুলি সবগুলিতে প্রায় এইভাবে পাবেন, যেসব মাসলা মাসাইলগুলি বিষয়গুলিতে ঐক্যমত আছে সেগুলির সংখ্যা অনেক কম, ওই সব মাসলার তুলনায় যেসব মাসলা ইখতিলাফ আছে। তাহলে মানুষের স্বভাব হচ্ছে দ্বন্দ্ব করা, মতবিরোধ সৃষ্টি করা,
হ্যাঁ, আর এ মতবিরোধ দূর হবে, ইখতলাফ দূর হবে। হ্যাঁ, কিসে? কোরআন এবং হাদিসের ভিত্তিতে। কোরআন সুন্নাহর কাছে আসতে হবে। কোরআনে কারীম মোতাবেক জীবন গড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক জীবন গড়বো, তাহলে নামাজ একরকম না হলে কাছাকাছি হবে, আর না হলে বহু রকমের নামাজ যে যেমন পারছে পড়ছে নামাজ। এইরকমই হজের মাসাইল নেন, ওমরার মাসাইল নেন, দুনিয়ার মাসলা, রাজনৈতিক সমস্যা নেন, আর সামাজিক ব্যাপার নেন, আর বিচার সালিস নেন, আর জমি জায়গায় নেন, আর ধন সম্পদ নেন। মানুষ ঝগড়ায় লিপ্ত আছে, ঝগড়ায় লিপ্ত আছে। আদালতে কত যে কেস ডেলি আসছে আল্লাহ পাক ভালো জানে। ওয়াকালান ইনসান আকসারা শাইইন জাদাল্লাহ, মানব জাতির স্বভাব হচ্ছে অধিকাংশ বিষয়ে ঝগড়া করা, বা মানব জাতি অধিক ঝগড়াটে। ওমা মানা আন-নাসা আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিনা ওয়া ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা। দেখুন মানুষ সম্পর্কে, যে মানুষ আল্লাহ এক কিনা এই বিষয়ে ইখতিলাফ শুরু করেছে। তাহলে প্রথম যেই বিষয়টি যেমন দিন স্পষ্ট, তার চেয়ে বেশি স্পষ্ট। এখন যে দিন রাত নয়, বাইরে ঘুরলে চোখওয়ালা লোক নিঃসন্দেহে বলবে যে দিন, এর চাইতে বেশি স্পষ্ট হচ্ছে যে আল্লাহ আহাদ, আল্লাহ একক, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দেবদেবীর মুখাপেক্ষী নন, যে ওদেরকে দায়িত্বভার দেবেন, তেমন পীর ফকির ওলি এদের মুখাপেক্ষী নন, যে ওদেরকে ভাগ বন্টন করে দফতর দিয়ে দিয়েছেন। এই বিষয়গুলি একেবারে দিনের মতো স্পষ্ট। তারপরেও ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমানের দাবিদার হইলেও তারা শিরকে লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের হেদায়েতে বাধা সম্পর্কে বলছেন। বিশেষ করে আর মুশরিকরা, কোরাইশরা, মক্কার লোকেরা, আশেপাশের লোকেরা, তারা যে হেদায়েত হতে বিলম্ব করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর থাকলেন, মাত্র কিছু লোক ইসলাম গ্রহণ করলো। আল্লাহ পাক বলছেন ওমা মানা আন-নাসা আইয়ুমিনু, এদেরকে ঈমান নিয়ে আসতে কি বাধা দিয়েছিল? এই বিষয়টি ছাড়া আর কিছু বাধা দেয়নি। মা যদি নাফিয়া হয়, নেতিবাচক, আর এটাই ঠিক, তবে কেউ কেউ মা ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক বলে অর্থ করেছেন, তারা তাতে অর্থ ফিট হবে। ওমা মানা আন-নাসা আইয়ুমিনু, মানুষকে বা এই মুশরিকদেরকে, যাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইসলামের দাওয়াত নিয়েছেন, এদেরকে ঈমান নিয়ে আসতে, বিশ্বাস করতে বাধা দেয়নি। একমাত্র কি বাধা দিয়েছে? ইয জাআহুমুল হুদা, যখন তাদের কাছে হেদায়েত, সঠিক পথের দিক নির্দেশনা এসেছিল, কোরআনে কারীম এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি হয়ে এসেছিলেন, এবং যেই ব্যক্তি ঈমান নিয়ে আসবে সে আল্লাহর কাছে ভুলের মার্জনা কামনা করে, ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তাদের প্রতিপালকের কাছে তারা মার্জনা কামনা করবে, ক্ষমা তলব করবে, এতে বাধা সৃষ্টি করেনি। একমাত্র এই বিষয়টি বাধা সৃষ্টি করেছে কি? ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, তারা এই অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে পূর্ববর্তী লোকেদের নিয়ম বা নীতিমালা চলে আসুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা পূর্ববর্তী লোকদের সাথে ছিল, নূহ আলাইহিস সালামের জাতির সাথে, আদ জাতির সাথে, সামুদ জাতির সাথে, এইভাবে বিভিন্ন জাতির সাথে, ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদের সাথে, যে আল্লাহ পাকের নীতিমালা সুন্নাতুল আউয়ালিন, আগে যে সব লোকেরা চলে গেছে তাদের সাথে আল্লাহ পাকের কি নিয়ম নীতি ছিল, মানবে ঠিক আছে, আর না মানলে আল্লাহ পাকের আযাব দিয়ে ধ্বংস করা হবে। এই আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের নীতিমালা, একে বলা হয়েছে এখানে সুন্নাতুল আউয়ালিন। এর অপেক্ষায় আছে, মানে এরা ঈমান নিয়ে আসবে না নবী, এরা শুধু ওই অপেক্ষায় আছে যে নূহ আলাইহিস সালামের জাতির মতো আযাব আসুক, ফিরআউন এবং ফিরআউন অনুসারীদের মতো এদের ধ্বংস করা হোক, আদ সামুদ সম্প্রদায়ের মতো এদের ধ্বংস করা হোক, লূত আলাইহিস সালামের জাতির মতো এদের ধ্বংস করা হোক। ধ্বংসের অপেক্ষা আছে, জাতি সংশোধন করবেন না। আর বর্তমান স্পষ্ট দেখতে পাচ্ছেন মুসলিম সমাজের অবস্থা, এত বালা মুসিবত, আসলে কোনো সংশোধন নেই। এত যে ঝড় তুফান, আর এই সংকেত আর সেই সংকেত, বলছে আমরা মোকাবেলা করব, কিন্তু আমরা তওবা করবো, এই কথা কারো মুখ দিয়ে বেরোয় না। বেদিন সব। আমরা ফিরে আসি মসজিদের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর কাছে তওবা করি, 2 রাকাত নামাজ পড়ে আপনারা
আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আযাব দূর করুক। ঝড় তুফান আসলে যে দোয়া পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেটা পড়েন। এইসব কথা শেখাবার তৌফিক হয় না। তাহলে এরা কিসের প্রতীক্ষায় রয়েছে? আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তী লোকদের নিয়ম নীতিমালা যে আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষেত্রে হয়েছিল তার অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে এসে যাক। আও ইয়াতিয়াহুমুল আযাব কবুলা, অথবা এই অপেক্ষায় রয়েছে যে তাদের সামনে আযাব সামনাসামনি চলে আসুক, বা তাদের কাছে আযাব চলে আসুক। আও ইয়াতিয়াহুমুল আযাব, তাদের কাছে আল্লাহ পাকের শাস্তি চলে আসুক, কবুলা সামনাসামনি। ওরা চোখে দেখতে চায় যে কোথায় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই বলছে যে তোমার নিয়ে আসা দিন ঠিক, আমাদেরটা ভুল, আমাদের পূর্বপুরুষের ধর্ম ভুল, তাহলে আমাদের উপর আযাব নিয়ে আসো দেখি। দেখতে চায় চোখে আযাবেরা। আর আযাব আল্লাহ পাকের, আল্লাহ যদি দেখিয়ে দেন তাহলে আর ছাড়বেন না। এইগুলির প্রতীক্ষায় রয়েছ, এসবের অপেক্ষায় রয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে মানব জাতিকে সতর্ক করছেন। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আর আমি আল্লাহ রাসূলগণকে পাঠাই না, তবে পাঠিয়েছি কেন? একমাত্র এই জন্যই পাঠিয়েছি, ইল্লা মুবাশশিরিন, যে তারা সুসংবাদদাতা, ওয়া মুনজিরিন, আর সতর্ককারী। সুসংবাদ দেবে যারা ঈমানদার সৎকর্মশীল বিশ্বাসী তাদেরকে, আর সতর্ক করবে অবাধ্যদেরকে, পাপিষ্ঠদেরকে, যে এখনো সাবধান হও, সময় আছে। এই ছিল আম্বিয়া রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয়। যারা আল্লাহর দিন মেনে নেবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রয়েছে, আল্লাহর দিনকে অবজ্ঞা করবে তাদের জন্য সতর্ক বাণী রয়েছে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের শাস্তি রয়েছে। ওয়ায়ুজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল, আর কাফেররা বিতর্কে লিপ্ত হয়, ঝগড়া করে, বিল বাতিল, ভ্রান্ত মতবাদ পেশ করে। তারা আল্লাহ পাকের দিনের সামনে, কোরআনে কারীমের বিধানের সামনে বাতিল কথা পেশ করে, ভ্রান্ত মতবাদ পেশ করে। সে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আকীদার ক্ষেত্রে হোক, বাতিল আকীদা পেশ করে, তাওহীদের জায়গায় শিরক পেশ করে, সুন্নতের জায়গায় বিদাত পেশ করে। যদি আপনি বলেন যে কোরআনে বা হাদিসে নেই, তো বলবে কাজটা তো ভালো, মন্দ করছি নাকি, ওলিয়া উলিয়া তাজিম করছি। এগুলি হইল বাতিল যুক্তি, আল্লাহ এগুলোকে বাতিল বলে। ইউজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল। আর একটি বাতিল হচ্ছে যে বাপদাদা মূর্খ তো ছিল না, আমাদের বাপদাদা বড়ই বিচক্ষণ ছিল, আমাদের চাইতে শক্তিশালী জ্ঞানী গুণী ছিল, তো বাপদাদার এতদিন ধরে করে এলো, তারা সব ভুলে ছিল নাকি? কখনো হইতে পারেন না এটা। সুতরাং ওয়াজাদানা আলাইহি আবানা কাযালিকা ইয়াফআলুন, বাপদাদা পূর্বপুরুষ এরকম করেছে, তা ছাড়বো না। এরা সব যুগের বাতিল পন্থীদের বাতিল মতবাদ, আল্লাহ বলছেন বিল বাতিল। এরা বাতিল পেশ করে হকের সামনে, কোরআনের বিধানের সামনে, রাসূলের বাণীর সামনে, তারা বাতিল পেশ করে, বাপদাদার দোহাই দেয়। আজকালও যারা শিরক বিদাত করে তাদের মধ্যে এটা পাবেন আপনি। কোরআন এবং হাদিসের কথা পেশ করেন, তাহলে বলবেন তাহলে কি আমাদের দেশে সবাই ভুলে আছে নাকি? এত মানুষ সবাই ভুলে আছে নাকি? কেউ বুঝে না। ওয়াজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল। নাস্তিকরা তাদের বাতিল যুক্তি পেশ করবে, মুশরিকরা তাদের বাতিল যুক্তি পেশ করবে, ইসলামের শত্রুরা তাদের বাতিল যুক্তি পেশ করবে। ওয়াজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল, ভ্রান্ত মতবাদ পেশ করবে। লিউদহিজু বিহিল হক, তাদের উদ্দেশ্য হয় এই বাতিল দ্বারা, ভ্রান্ত মতবাদ দ্বারা তারা সত্যকে দুর্বল করতে চায়। আদহাজা ইউদহিজু মানে হচ্ছে কমজোর করে দেওয়া, দুর্বল করে দেওয়া, ব্যর্থ করে দেওয়া। তারা হককে, সত্যকে, যা আল্লাহর পক্ষ থেকে আগত হয়েছে কোরআনে কারীমের বিধান, তাকে দুর্বল কমজোর করতে চায়, ব্যর্থ করতে চায়। কোরআনের বিধান না আসে, মানুষের চোখ না খুলে যে সরাসরি হাদিস পড়বে আর জেনে নেবে। হ্যাঁ, আজকাল যদি মুরব্বীদের ভুল ধরিয়ে দেওয়া হয় তাহলে এটা ঠিক হয় না। মুরব্বীদের ভুল ধরিয়ে দেওয়া যে ওরা শিরক করেছে, এটা ঠিক হয় না। হ্যাঁ, কারণ তাতে গোমর ফাঁস হয়ে যাবে যে এই রাস্তায়, যে রাস্তায় ওরা গিয়েছে এটা ভুল রাস্তা, সুফিজমের রাস্তা, এটা হচ্ছে ভুল রাস্তা। আর এসব কথা যদি তুলে ধরা হয় তাহলে মানুষের চোখ খুলে যাবে। এটা চাই না মানুষ। তাওহীদ সুন্নতের কথা প্রচার করেন, এটা মানুষ চাই না আজকাল বিদাতীরা।
লিউদহিজু বিহিল হক, সত্যকে তারা দুর্বল দেখতে চায়। সেজন্য তারা আর একটা কথা বলবে যে আমাদেরকে বলে লাভ কি, সাধারণ মানুষকে, আমাদের তো আমির আছে, আমাদের দলের নেতারা আছে, তাদের সাথে কেন কথা বলে না, আমাদের মার্কাজে এসে কেন কথা বলে না, আমাদের আলেমদের সাথে মাদ্রাসায় গিয়ে কেন কথা বলে না। হ্যাঁ, ওয়াইজাদিরুল্লাযিনা কাফারুল বাতিল, বাতিলপন্থীরা বাতিল পেশ করে লিউদহিজু বিহিল হক, সত্যকে দুর্বল করতে চায়, ব্যর্থ করতে চায়। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, আর তারা আমার নিদর্শন সমূহকে, আমার আয়াতকে, সে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত হোক অথবা আল্লাহ পাকের শরীয়তের আয়াত, কোরআনে কারীমের আয়াত হোক, আল্লাহ পাকের বিধান হোক, সবগুলিকে আয়াত শব্দটি শামিল। এর আগে অনেকবার আয়াতের তাফসীর করেছে। আয়াতে কওনিয়া মানে সৃষ্টিগত আল্লাহ পাকের নিদর্শন, যা দেখে, যা নিয়ে চিন্তা করে আল্লাহ পাককে চেনা যায় যে এসবের সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, আর তার ওয়াহদানিয়াত, একত্ব সম্পর্কে জানা যায়। আর শরীয়তের আয়াত, কোরআন কারীমের আয়াতে, আয়াতে কারিমা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত বিধিবিধান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় পৌঁছে দাও, অর্থাৎ সেটা কোরআনের বিষয় হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই থাক, যদি সেটা জানো যে আল্লাহ পাকের দিন, তাহলে হে মানুষ, হে মুসলিমরা, তোমরা তা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও। তো আল্লাহ পাক বলছেন যে এই মুশরিকরা, এই কাফেররা, এরা কি করে, আমার আয়াতকে, আমার নিদর্শন সমূহকে, আমার বিধিবিধানকে, অমা উনজেরু, আর যা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয়। মা এটা হচ্ছে মৌসুলা, তাহলে একটা মায়ের নাম যারা গ্রামার বুঝেন, একটার নাম হচ্ছে মায়ের মৌসুলা, যা, যা এর অর্থ, আর একটা হচ্ছে ইস্তেফহামের জিজ্ঞাসামূলক, কি, মা মানে কি, মা হাজা এটা কি, হ্যাঁ, আর আমি খাবো না, হ্যাঁ, হ্যাঁ, মা আকুল, যেটা বলছেন ফি মাফি, মা না, তাই না, এ মা মানে না। তো আল্লাহ পাকে বলছে অমা উনজেরু, আর যা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে তাকেও, তাহলে আল্লাহ পাকের আয়াতকেও, আর যা দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, মানে দেখো, সাবধান হয়ে যাও, আল্লাহ পাকের আযাব আসবে, এরকম পাপের জীবন থাকলে চিরকাল এইরকমই দাদাগিরি করবে না, থাকবে না, আল্লাহ পাক ধ্বংস করবেন, পারিবারিক আযাব আসবে, না হয় শারীরিক আযাব আসবে, মানসিক আযাব আসবে, আর না হলে আসমানি আযাব আসবে, না হয় জমিনি আযাব আসবে, হ্যাঁ, রাজনৈতিক আযাব আসবে, বিভিন্ন রকমের আযাব, আযাবের শেষ নেই, আযাবের শেষ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যা দিয়ে সতর্ক করেছেন, মানে আল্লাহ পাকের আযাবের ওয়ার্নিং, ওমা উনজির, এগুলিকে কাফের জালেমরা কি মনে করে, হুজুয়া, ঠাট্টা বিদ্রুপ করে, এগুলো নিয়ে ঠাট্টা করে, আর এগুলো কথা, এদের আযাবের ধমক দিচ্ছে, আযাব, এইগুলো তো সব প্রাকৃতিক ব্যাপার, এই তো সাইক্লোন, এই তো অমুক, তো এইসব প্রাকৃতিক ব্যাপার, এগুলো ঠাট্টা নয়, ঠাট্টা করা। ওমান আযালামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে, যাকে তার প্রতিপালকের আয়াত সমূহ দ্বারা উপদেশ দেওয়া হইল, স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহ পাকের আয়াত, কোরআনে কারীম স্মরণ করিয়ে দেওয়া হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করিয়ে দেওয়া হইল, ফাআরাযা আনহা, কিন্তু না মেনে বিমুখ হয়ে পড়ল, ফাআরাযা আনহা, মুখ ফিরিয়ে নিল, মানতে চাই না। নামাজের কথা সাবালক ছেলে বাপ বললে, যাও যাও আসছি, যাবে না, হ্যাঁ, বেনামাজি পরিবার এই অবস্থা। হ্যাঁ, এই হাইয়ার লোকেরা জাযাহুমুল্লাহ খায়রান, তারা যদি সাল্লাহ সাল্লাহ বলে, তো এই বেদিন শুধু কাফেরদের সাহস হবে না, সৌদি আরব অন্তত কাফের অমুসলিমদের সাহস হবে না, এইখানে বেদিন এই মোনাফেক মুসলিমগুলি তার পিছনে পিছনে সাল্লাহ 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 ওরা ঠাট্টা করে। ওর চাইতে বড় জালেম আর কে, যাকে আল্লাহ পাকের আয়াত নিদর্শন দিয়ে, কোরআন হাদিস দিয়ে উপদেশ পেশ করা হয়, ফাআরায আনহা, তা থেকে পাশ কাটিয়ে চলে যায়, মুখ ফিরিয়ে নেই, ওয়া নাসিয়া মা কাদ্দামাত ইয়াদা, আর ভুলে যায় যে তার দুই হাত এর পূর্বে কি পাঠিয়েছে, অর্থাৎ তার পূর্ব কৃতকর্মকে ভুলে যায়, এর আগে কি কি পাপ করেছে সব রেকর্ড হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহর মালায়েকা ফেরেশতাকে রেকর্ড করে রেখেছেন, ভুলে গেছো। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু, নিশ্চয় আমি আল্লাহ তাদের অন্তরের ওপর, আকিন্নাতুন, কিনানের জামা বা কিনানাতুনের জামা হচ্ছে আকিন্না, তাদের অন্তরের ওপর আবরণ দিয়ে দিচ্ছি, পর্দা দিয়ে দিচ্ছি।
আইয়াফকাহু, আইয়াফকাহু এখানে একটি লা উজ্জ আছে। সবসময় এইরকম যেখানে বাক্য আসে সেখানে একটা লা উজ্জ থাকে, আল্লাহ ইয়াফকাহু, যাতে করে তারা বুঝতে না পারে, আসল বিষয় তাদের বোধগম্য না হয়, উপলব্ধি না করে, নির্বোধ হয়ে থেকে যায়। অফি আজানহিম ওয়াকরা, এবং তাদের কানের ওপর আমি বোঝা ঢেলে দিয়েছি। ওয়াকরুন মানে বোঝা, এটা শাব্দিক অর্থ। কানের ওপর বোঝা ঢেলে দেওয়া মানে আমি তাদের বধির করে দিয়েছি, বধিরতা তাদের কানের ওপর চাপিয়ে দিয়েছি। ওয়াইন তাদউহুম ইলাল হুদা, সুতরাং তাদেরকে যদি হে নবী তুমি সঠিক পথের দিকে আহ্বান করো, ডাকো, হে ভালো মানুষরা তোমরা খারাপদেরকে, এই বিদিন পাপিষ্টদেরকে যারা পাপে ডুবে গেছে আর অতীতে কত অপকর্ম করেছে, পাপ করেছে, ভুলে গেছে যে কত বড় বড় যে পাপ, জেনা, খুন, ব্যভিচার আর লুটতারাজ আর বেঈমানি আর কত রকমের যে জুলম অত্যাচার করে রেখেছে, আর কত যে নামাজ ছেড়েছে, এরা ভুলে গেছে। অনাসিয়া মা কাদ্দামাত ইয়াদা, এদেরকে যদি হেদায়েতের দিকে ডাকো, সঠিক পথের দিকে আহ্বান করো, ফালা ইয়াহতাদু ইজান আবাদা, তাহলে এরা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না, সঠিক পথ নেবে না। ওয়া রাব্বুকাল গফুরুর রাহমা, তবুও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতিপালক আল গফুর, তিনি মহান মার্জনাকারী, তিনি ক্ষমাশীল, যুর রাহমা এবং দয়ার আধার। সুবহানাল্লাহ, আমরা আমাদের অধীনে যারা কাজ করে তাদেরকে একটা ছাড় দিতে চাই না, আর খুব বেশি যদি উদারতা থাকে তো অসুবিধা নেই। আজকে একটা ভুল করেছে ছেড়ে দিলাম, আচ্ছা দুটো ছাড়লাম, আর ছাড়বো না 3 বার। আরও যদি উদারতা থাকে 3 বার 4 বার বলা তো ছাড়ার প্রশ্নই উঠে না, তাই না? কোন কর্মচারী কোন কর্মস্থলে যদি খেয়ানত করে, তার যদি ব্যাড রিপোর্ট হয় তো একটা ওয়ার্নিং লেটার, 2টা 3টে তারপরে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, কত বড় রহিম, যুর রাহমা, দয়ার আধার তিনি। কত পাপ করে যাচ্ছেন, নিজের হিসাব করেন তো দেখি। কত অবাধ্য আপনি, কত নাফরমানি করছেন, অন্যায় কাজ করছেন, আর আপনি না করলে আপনার ভাই করছে না, আপনার আশেপাশের লোকেরা করছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন না, দুনিয়া ছিনিয়ে নেন না। আল্লাহ পাক রব্বুল দিয়েই যাচ্ছেন, মাঝে মাঝে একটু ধাক্কা দিচ্ছেন যাতে সংশোধন হয়, কিন্তু সংশোধনও হচ্ছে না। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, আল্লাহ পাক তাদের যদি পাকড়াও করতেন, বিমা কাসাবু তাদের কৃতকর্মের কারণে, লাআজ্জালা লাহুমুল আযাব, তাহলে তাদের জন্য দ্রুত আল্লাহ পাক শাস্তি পাঠিয়ে দিতেন। আল্লাহ পাক দ্রুত সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন মানুষ 60-70 বছর 80 বছর কত জুলম অত্যাচার করলো, আর কত ওয়াক্ত যে নামাজ ছেড়েছে, আর কত যে শিরক করেছে, বিদআত করেছে, তারপরে আল্লাহ ছেড়ে দিয়েছে, তারপর আল্লাহ পাক ছেড়ে রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন বাল্লাহুম মাউইদ, আল্লাহ এইভাবে সকল পাপীকে, সকল অন্যায়কারীকে দুনিয়ায় ধ্বংস করে দেবেন না, পানিশমেন্ট দেবেন না, বরং তাদের জন্য একটা প্রতিশ্রুতির সময় রয়েছে। মাউইদ, আজকাল এই শব্দটা আরবরা ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। অ্যাপয়েন্টমেন্টকে কি বলা হয়? হসপিটালে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যান তাহলে ওটাকে বলে মাওয়েদ, ওর জমা হচ্ছে মাওয়াইদ। মানুষকে আযাব দেওয়ার জন্য, তাদের কর্মের ফল দেওয়ার জন্য আল্লাহ পাকের প্রতিশ্রুত সময় রয়েছে। আল্লাহ পাক দুনিয়াতে সকলকে বদলা দেবেন না, ভালো করলে সবগুলি দুনিয়াতে দিয়ে দেবেন, এটাও করবেন না, কারণ দুনিয়া বদলার জগৎ নয়, কর্মজগৎ। আর সকল পাপীকে তাদের পাপের শাস্তি দেবেন না, কারণ এটা তাদের বদলার জগৎ, প্রতিদান জগৎ নয়। আল্লাহ পাকের মওইদ রয়েছে, মওতের পরে ওই জামানা শুরু হবে, সময় শুরু হবে। আর দুনিয়াতে আল্লাহ পাক ইচ্ছা করলে ইয়াফআলু মা ইয়াশা, ইয়াফআল ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ ইচ্ছা করলে পাপের শাস্তি দিতে পারেন, যেমন বিভিন্ন রকমের আযাব, বালা মুসিবত আজকে মানব জাতির উপর এসছে, এগুলি তাদের পাপের ফসল, তাদের পাপের জমির এগুলি হচ্ছে ফলন। আল্লাহ পাক ইরশাদ করছেন বাল্লাহু মাউইদ, তাদের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, নির্ধারিত সময় রয়েছে। লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, এই সময়কে পাশ কাটিয়ে কোনো আশ্রয়স্থল পাবে না। মাওইলা মানে মালজা, কোনো আশ্রয়ের জায়গা, এমন কোনো জায়গা পাবে না যে সেই অ্যাপয়েন্টমেন্টের সময় আমি যাব না,
মতের সময় হাজির হয়েছে, না 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 আমি যাব না, এত পাপ করেছি, হাজির হলে কি যে হবে, যাব না। হ্যাঁ, চলবে না। দুনিয়ার কেসে চলছে, বড় বড় নেতা, আমি যাব না, আমার উকিল লড়ছে, বিদেশে আছে আর উকিল লড়ছে, ওখান থেকে পয়সাতে লড়ছে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন অতিলকাল কোরা আহলাকনাহুম, আর এই সব জনপদ, এই যে বহু জনপদ যে আমি পৃথিবীতে ধ্বংস করেছি, যেসব জাতি বা যেসব জাতির এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, সেসব দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন অতিলকাল কোরা আহলাকনাহুম, এই সব জনপদকে, সেই জনপদগুলির অধিবাসীদেরকে, কারিয়াতনের বহুবচন হচ্ছে কোরা, গ্রামকেও বলা হয় আর শহরকেও বলা হয়, এগুলিকে আমি আহলাকনাহুম, এগুলির অধিবাসীদেরকে আমি ধ্বংস করেছি। কেন? লাম্মা যালামু, যখন তারা জুলুম অত্যাচার করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে, মানুষের হকের ক্ষেত্রে জুলুম করেছে, শিরক কুফরি করেছে, আল্লাহর হক নষ্ট করেছে শিরক করে, আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করেছে বিদআত করে, আর না হলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করেছে, আর না হয় মানুষের হক নষ্ট করেছে, মানুষকে খুন করেছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, বহু পাপ বেড়ে গেছে। লাম্মা যালামু, যখন জুলম অত্যাচার করেছে, তখন আমি ওই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করেছি। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওয়িদা, আর তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় আমি নির্ধারণ করেছি, সেই সময় ধ্বংস করেছি। আল্লাহ পাক হঠাৎ করে ধ্বংস করেননি, যে কোনো আগের আম্বিয়া রসুলগণের জাতিকেও যদি ধ্বংস করে থাকে তার জন্য দীর্ঘ সময় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ইসলামের দাওয়াত করলেন, তারপরে মদিনায় হিজরত করে আসলেন, আরও 2 বছর গেল, দ্বিতীয় হিজরিতে বদরে গিয়ে আবু জাহাল আর উতবা সাইবা রাবিয়া, ওই সব 70 জন কাফের নেতাদের সময় আসলো, মওয়াদ অ্যাপয়েন্টমেন্ট আসলো, এখন তোদের ধ্বংসের সময়। 15 বছর সময় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হেদায়েতের জন্য, বোঝার জন্য যথেষ্ট। আল্লাহ পাক এইরকম জালেমদেরকে সময় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই দয়াবান, যে মানুষকে সময় দিয়ে থাকেন। এরপরে শুরু হবে মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালামের ঘটনা। শব্দটি আসলে খাজির, নাম হচ্ছে কি খাজির, আর আমাদের দেশের লোকেরা কি বলে বিকৃত করে, খিজির, আর ওটা আরো করে খিজির, আরো অনেকের কাছ থেকে, মূর্খদের কাছ থেকে শুনে খোঁজ খেজির, জানি না খোঁজ মানে কি, মানে ওদের পীরগুলো সব খাজা হয়, মানে সব খোঁজা হয়, সেই জন্যই নাকি খোঁজ খেজির বলে থাকে। তো এখান থেকে শুরু হবে মূসা আলাইহিস সালাম এবং খাজির আলাইহিস সালামের ঘটনা। আর আজকে তাফসীরটা এগিয়ে দিই, তার সাথে সাথে সহিহ বুখারীর হাদিস, যাতে বিস্তারিত ঘটনা মূসা খাজির আলাইহিস সালামের রয়েছে, সেটা শুনিয়ে দিই। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা বলবো উলামায়ে কেরামদের দ্বিমত, যে খাজির আলাইহিস সালাম কে ছিলেন, তিনি কি ছিলেন তিনি, এবং এই খিজির আলাইহিস সালামকে নিয়ে অসৎ উদ্দেশ্য যাদের রয়েছে, যেসব বিদআতপন্থীদের, ভণ্ডদের, তারা কি তামাশা করে, এইসব ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করা যাবে আল্লাহ সময় দিলে। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আমদি হুকুবা, আয়াত নম্বর 60 থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো হে মানুষ, ওয়াইদ ক্বালা, যখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাকে? লেফাতাহু, তার যুবক সঙ্গীকে। ফাতার শাব্দিক অর্থ হচ্ছে যুবক, আর এখানে ভাব অর্থ হচ্ছে তার সঙ্গী, যেমন হাদিসে রয়েছে, তাফসীর কিতাবাদিতে রয়েছে ইউশা বিন নুন। এই যুবক সঙ্গী ছিলেন মূসা আলাইহিস সালামের, ছাত্র ছিলেন, তাকে সাথে নিয়ে এই সফর শুরু হয়। আল্লাহ পাক সংক্ষেপে বললেন মূসা আলাইহিস সালাম একদিন তার যুবক সঙ্গীকে, লা আবরাহ, আমরা অটল থাকব নিজের এই সফরে, অর্থাৎ আমরা চলতেই থাকব। শাব্দিক অর্থ লা আবরাহ, মানে আমরা অটল থাকব, আমরা চলতেই থাকবো, হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত 2 সমুদ্রের মিলন স্থলে না পৌঁছে যাব, বা সঙ্গম স্থলে না পৌঁছে যাব। আও আমদিয়া হুকুবা, অথবা আমি কাটিয়ে দেব এই পথে দীর্ঘকাল, যুগ যুগ কাটিয়ে দেব। যদি এই সেই 2 সমুদ্রের সঙ্গম স্থল পর্যন্ত পৌঁছিতে যুগ যুগ কেটে যায়, তবু আমি কাটিয়ে দেব। এ কথা বললেন মূসা আলাইহিস সালাম, কাকে? তার
সঙ্গীকে। ফালাম্মা বালাগা মাজমা বাইনেহমা, অতঃপর যখন তারা দুইজনে পৌঁছিলেন দুই সমুদ্রের সঙ্গম স্থলে। মাজমা মানে একত্রিত হওয়ার স্থান, ইসম জারফের সেকা। জামা ইয়াজমা মানে একত্রিত করা, আর মাজমা মানে জমা হওয়ার, একত্রিত হওয়ার স্থান। এই যে লোকজন দামাম শহরে আনাজ কানাজ থেকে আসছে আর এই শিকো মার্কেটে এসে এখানে করে সব দেশিদের সাথে দেখা করছে, নেপালির সাথে, বাঙালির সাথে, ইত্যাদি ইত্যাদি, এক একটা এলাকা এক এক কমিউনিটির, এগুলো হচ্ছে মাজমা। এই জন্য আমাদের দেশে আপনার এই কোনো মাহফিলকে, অনুষ্ঠানকে কি বলা হয়? মাজমাও বলা হয়। মনে হয় বুঝেন আপনারা, তাই না? সঙ্গম স্থল। মাজমা বাইনেহা মানে মাজমা বাইনাল বাহরাইন, দুই সমুদ্রের সঙ্গম স্থলে যখন উভয়ে পৌঁছিলেন, না সিয়াহুতাহমা, তখন তারা তাদের সাথে যে একটা ভাজি করা মাছ ছিল সেটা ভুলে গেলেন। জীবিত হয়ে লাফ দিয়ে পড়ে গেছে, এটা দেখেছেন ইউশা বিন নুন, এই খাদেম, কিন্তু মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেছেন। যদি জানতে পারতেন যে মাছ তো নেই, পড়ে গেছে, তার মানে এইখানে এইটাই হচ্ছে সে সঙ্গম স্থল, এখানে খোঁজাখুঁজি করতে হবে, যার সন্ধানে এসছি আর যার সাথে সাক্ষাতের জন্য এসছি, যার কাছ থেকে কিছু শেখার জন্য এসছি। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, অতঃপর সেই মাছ, হুত বলা হয় বড় মাছকে, হুত বলা হয় বড় মাছকে। তো সেই মাছ নিজের রাস্তা গ্রহণ করলো, রাস্তা নিয়ে নিল। ইত্তাখাযা মানে নিয়ে নেওয়া, সাবিলাহু নিজের রাস্তা, পথ নিয়ে নিল, ফিল বাহরে সমুদ্রে, সারাবা সুরঙ্গ আকারে, এমনভাবে লাফ দিল জীবিত হয়ে তাদের ব্যাগ থেকে বা নাস্তাদানি থেকে, যেইখান দিয়ে গেছে পানিতে লাফ দিয়ে, সেখানে একবারে সুরঙ্গ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে আছে মিসলা তাকে, যেমন কোনো ঘরে একটা ছিদ্র থাকে, ওই রকম ছিদ্র করে পানির মধ্যে যতদূর পর্যন্ত গেছে ওই ছিদ্র থেকে দেখা যাচ্ছে, ছিদ্র দেখা যাচ্ছে সমুদ্রের পানিতে, আর পানির সাথে মেশেনি। এই অলৌকিকত্ব, এইভাবে মাছ চলে গেছে। আর তার আগে অলৌকিকত্ব হচ্ছে ভাজা মাছ আবার জীবিত হয়ে গেল। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যা আপনাদের শোনাবো, যে সেখানে এমন পানি ছিল বা এমন একটা ঝর্ণা ছিল, আইনুন, সেই ঝর্ণা হচ্ছে আইনুল হায়াত, যেখানে আবে হায়াত, সে পানি পড়লেই নিষ্প্রাণ প্রাণ পেয়ে যেতে পারে। তো ওই পানি যেমনই ছিটে পড়েছে তেমনই মাছ জিন্দা হয়ে লাফ দিয়ে চলে গেছে। জিন্দা মাছ কি আর ওইভাবে থাকে ব্যাগে বা পাত্রে থাকে? খোলা পেয়েছে, লাফ দিয়ে চলে গেছে। এই দুটি আয়াত, তারপরের আয়াত আসছে। আয়াতগুলির আগে এখন ঘটনা আপনাদের শোনাই, তাহলে আয়াতগুলি বুঝতে অনেকটা সুবিধা হবে। কেন বললেন নিজের ছাত্রকে যে চলো আমরা যাই, সফর করি, কি জন্য সফর আর কি উদ্দেশ্যে সফর, এসব জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানি, এমনি কিসসা আকারে না বর্ণনা করে, কারণ সেটা বেশি সূক্ষ্ম হবে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে। হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তার ছাত্র সাঈদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী রাহমাতুল্লাহ আলাইহি, বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমার ওস্তাদকে একদিন বললাম যে নফ আল বাকালি একজন লোক, তার আহলে কিতাবের মধ্যকার ছিল, তার ওই তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল, তার ধারণা যে মুসা সাহেবুল খেজের লাইসা হুয়া মুসা সাহেব বনি ইসরাইল, মুসা এক, বলছে দুই মুসা, ওর মত হচ্ছে মুসা হচ্ছে দুই মুসা। খেজেরের সাথে যে সঙ্গী হয়েছিল এই মুসা আর বনি ইসরাইলের নবী মুসা, দুই মুসা এক নয়, বরং দুই মুসা। এ মুসা অন্য মুসা, তার মানে মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর রসুল, আল্লাহর নবী, যার উপর তাওরাত নাযিল হচ্ছে, তিনি কার সঙ্গী নন? খাজেরের সঙ্গী নন। মানে খাজেরের সাথে যে ঘটনা ঘটেছে সেটা অন্য কোনো মুসা। এই মতটি ছিল এই নফ বাকালির। এই কথা বলতেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অসন্তুষ্ট হলেন, রেগে উঠলেন, কারণ মিথ্যা কথা। আর তারপরে কাযাবা আদু আল্লাহ, এ তো আল্লাহর দুশমন, এ তো মিথ্যা কথা বলেছে, এটা কোরআন হাদিস বিরোধী কথা বলেছে, জানে নাই। তারপরে বলছেন হাদ্দাসানা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হাদিস শুনিয়েছেন। তাহলে এক সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক সাহাবী উবাই ইবনে কাব থেকে এই হাদিস বর্ণনা করছেন। আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস কেন শুনেননি? এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স কম ছিল
আর হতে পারে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন সেই মজলিসে আব্দুল্লাহ বিন আব্বাস উপস্থিত ছিলেন না। আর আমানতের বিষয় হচ্ছে যে যার কাছ থেকে শুনেছেন তার কথা বয়ান করবেন। কিন্তু আজকাল আমাদের স্বভাব এর ভিন্ন, কিন্তু আমাদের স্বভাবে ব্যতিক্রম ঘটেছে। যদি আপনার সাথী সঙ্গে থেকে কোনো একটা কথা শুনে থাকেন, ভাববেন যে আমি অমুকের কাছ থেকে এটা শিখেছি, এই মশলাটা জানতাম না, জেনেছি, তো আমার মানানি হবে যে আমি আমার মতো আর এক ছাত্রর কাছ থেকে শুনেছি এই কথা বলবো না। উনি যেহেতু বলেছেন আমার ওই সঙ্গী যে শাইখের কাছ থেকে শুনেছি, ডাইরেক্ট শাইখ বলেছেন, শাইখের কাছ থেকে শুনেছি বললে তা একেবারে ডাহা মিথ্যা হয়ে যাবে। এই জন্য একটু বাঁকা করে কথা বলে কিছু লোকের আছে, হ্যাঁ, যে শাইখ বলেছেন তোমাকে বলেছেন না তোমার সঙ্গী শুনেছে। আমানত এই ছিল যে ভাই আমি অমুক সঙ্গীর কাছে শুনেছি, আর সে বলেছে আমি শাইখের কাছে শুনেছি, তাই না? আজকাল মানুষের স্বভাব হচ্ছে এইরকম, না শুনলেও দূর থেকে বলে আমি শুনেছি। হ্যাঁ, না দেখা হইলেও কোনো জায়গাতে, আরে একজন লোক গাড়ি বিক্রি করার জন্য বলছে আমি শাইখের দার্সে অনেকদিন গেছি, যাতে করে যে গাড়ি কিনতে গেছে ইসলামী সেন্টারে আসে যা বলছে যে আমি শাইখের দার্সে অনেকদিন হাজির হয়েছি। হ্যাঁ, আমার বাড়ি এসছেন, আমার মনেই হয় না যে কার বাসায় গেছি আর কার বাড়ি গেছি। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে আল্লাহ পাক হেদায়েত করে। এইরকম অনেক লোক দুনিয়ার স্বার্থে কিছু মিথ্যা মিশায়, সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত পেয়েছিলেন এই রকমের খেয়ানত করতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে পারতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, উবাই ইবনে কাব আমাকে শুনিয়েছেন, তিনি বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন ইয়াকুল ইন্না মূসা কামা খাতিবান ফি বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম একদিন বনি ইসরাইলদের মাঝে বক্তব্য করতে শুরু করলেন, খুতবা দেখেন, খাতিবান খুতবা দিতে শুরু করলেন, মানে কি, হ্যাঁ, বক্তব্য করতে শুরু করলেন। কিন্তু আমাদের স্যার জুমার খুতবা, ঈদের খুতবা কি বলবেন, মন্ত্র পাঠ হয়, হিন্দুদের মন্ত্র পাঠ হয়, ওই কিছু বেদ পাঠ হয় পুজোগুলির সময় মন্দিরে, আর জুমার খুতবায় আর ঈদের খুতবাতে মন্ত্র পাঠ হয়, যার ফলে জাতি হেদায়েত হয় না, জাতির নেতারাও হেদায়েতের পথে আসে না, কারণ কিছুই জানতে পারে না এরা। কিন্তু বড় বড় মসজিদগুলিতে যেখানে ওই বড় বড় নেতাগুলো, এমপি মিনিস্টারগুলো জুমার নামাজ পড়ায়, ঈদের নামাজে হাজির হয়, সেখানে যদি নিজের ভাষায় সেখানে বিষয়ভিত্তিক আলোচনা হইতো তো 52টি সপ্তাহে 52টি বিষয় সম্পর্কে বড় বড় নেতারা জানতে পারত। এই খের থেকে, এই কল্যাণ থেকে বিদাতি মৌলভী সাহেবেরা বঞ্চিত রেখেছে আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে। এর জন্য জবাবদেহি করতে হবে এদেরকে। খুতবা মানে বক্তব্য, খুতবা মানে সম্বোধন করা। তো আরবি ভাষা দিয়ে বাঙালিকে কি করে সম্বোধন হইতে পারে? আরবি ভাষা দিয়ে উর্দু ভাষিক কেরলদেরকে কি করে সম্বোধন হইতে পারে? সুতরাং যেখানে যেই ধরনের ভাষাভাষী রয়েছে সেখানে সেই ভাষায় খুতবা হইতে হবে। এটাই হচ্ছে খুতবার অর্থ, খুতবার উদ্দেশ্য, আর খুতবার শাব্দিকের অর্থ বরং খেতাব করা, সম্বোধন করা, অ্যাড্রেস করা, এই হচ্ছে খুতবা। মুসা আলাইহিস সালাম কামা খাতিবান, এই না যে খুতবার মন্ত্র পড়তে উঠেছিলেন, হ্যাঁ, গদবাধা কিছু খুতবা দিলেন বনি ইসরাইলদের মাঝে। আর খুতবা এত ভালো লাগলো শ্রোতা মণ্ডলীকে, ফাসইলাত, খুতবার শেষে, বক্তব্যের শেষে তারা জিজ্ঞাসা করল আইয়ুন নাসে আলামু, দুনিয়ার মধ্যে কে সবচেয়ে জ্ঞানী আছে বলেন তো দেখি। আর এক হাদিসে রয়েছে যে আমাদের মনে হচ্ছে, আমাদের বিশ্বাস যে আপনার চাইতে জ্ঞানী কেউ নেই। আপনার চাইতে জ্ঞানী কি কেউ আছে পৃথিবীতে? আপনার চাইতে জ্ঞানী আর পণ্ডিত কেউ আছে কি? এইরকম জিজ্ঞাসা তারা করেছিল। কালা আনা, সবচেয়ে জ্ঞানী আজকের যুগে আমি। কথা সত্য ছিল না? মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল, সেই যুগে এমন কোন নবী নেই যার উপর কিতাব নাযিল হয়েছে। মুসা আলাইহিস সালাম সেই যুগে রাসূল, আল্লাহ পাকের কালিম, আল্লাহ পাকের সাথে কথা বলেছেন তিনি। তার চাইতে বেশি জ্ঞানী পৃথিবীতে কেউ নেই। কিন্তু আজকে সারা পৃথিবীর যতই বড় আলেম আর বক্তা হোক না কেন, যদি জিজ্ঞাসা করেন আপনার চাইতে বড় আলেম আছে কি, নিশ্চয়তা দেওয়া যাবে যে আমার চাইতে কেউ নেই বড়। আরে তুমি তো নবী না, তোমার কাছে ওহী আসে না, হ্যাঁ, তুমি কি করে ওজন করলে এত বিশাল পৃথিবীর আলেমদেরকে আর জ্ঞানীদেরকে, যে তুমি বুঝতে পারলে যে আমার চাইতে জ্ঞানী গুণী আর ভালো কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অসন্তুষ্ট হয়ে গেলেন যে মুসা আলাইহিস সালাম এই কথাটা ভালো লাগলো না, ঠিক হলো না।
অথচ কথা ঠিক বলেছিলেন। কি জন্য? ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর অসন্তুষ্ট হলেন, ধরে ফেললেন যে একটু মূসা আলাইহিস সালাম শিখাতে হবে। কেন? বললেন ইজলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, শুধু এতটুকু ভুল, এতটুকু ভ্রম যে ইলম আল্লাহর ওপর ন্যস্ত কেন করলেন না মূসা আলাইহিস সালাম। ঠিক আছে, সবচেয়ে জ্ঞানী মূসা আলাইহিস সালাম, কিন্তু তাকে বলা উচিত ছিল আল্লাহ আলাম, দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী কে আল্লাহ ভালো জানেন। আপনি যদি মনে করেন যে আমার চাইতে পরিষ্কার কেউ নাই, মনে হচ্ছে আমার চাইতে পয়সাওয়ালা কেউ নাই, আমার চাইতে বেশি জ্ঞানীগুণী কেউ নাই, তারপরেও বলেন যে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। ইসলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, তাহলে মূসা আলাইহিস সালাম এমন কোনো ভুল করেননি, কথা ঠিক বলেছেন, সব ঠিক ছিল। কিন্তু একজন মুমিন কি বলবে যদি কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আর যদি সবগুলি আয়ত্তে না রাখা সম্ভব হয় মানুষের, তাহলে কি বলবে? আল্লাহ ভালো জানেন। আর আজকাল কূপের মধ্যে বাস করে, কূপের মধ্যে বাস করে। আর যদি বলা হয় তৌহিদের কথা, সুন্নতের কথা, তাদের একটা বিদাতুর আঘাত লাগে। বাংলাদেশে এইরকম কথা তো পাওয়া যাবে না, এইরকম কথা কোথাও নেই। যেই নামাজের কথা বলছেন, বাংলাদেশে এমন কোনো মসজিদে নাই যে যেখানে সহি নামাজ আছে। কি করে বললেন আপনি? অথচ আপনার ঢাকায় বহু মসজিদ আছে, ঈদগাহ আছে, সেই তরিকাতে নামাজ পড়া হয়। এর জন্য বললাম এই ধরনের কিছু মূর্খ লোকেরা আছে যারা নিজে কূপে বাস করে মনে করে সমুদ্রে বাস করছে, কূপের মাছ, হ্যাঁ, আর মনে করে বা হাউজের মাছ, হ্যাঁ, মনে করে সমুদ্রে বাস করছে। দুনিয়ার কি করে খবর জানে? তো নিজের দেশের খবর, ডিস্ট্রিক্টের খবর বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওহাল্লাহু ইলাইহি, মূসা আলাইহিস সালামকে ওহী করলেন। আর বলেন ইন্নালি আবদান বিমাজমাইল বাহরাইন, আমার এক বান্দা আছে দুই সমুদ্রের সঙ্গম স্থলে, হুয়া আলাম মিনকা, মূসা যাও, সে তোমার চাইতে বেশি জানে, তার কাছে যাও। কিন্তু সার্বিক দিক থেকে বেশি জানে না আংশিক বেশি জানে? আংশিক বেশি জানে। এটা নিজের কথা আসছে হাদিসে, তখন বলবো। নিজের পক্ষ থেকে এখনই যদি বলি তো বলে দিতে হয়। তো হু আলামিনকে আল্লাহ বলছে মূসা আলাইহিস সালামকে যে তোমার চাইতে বেশি জানে। আচ্ছা, একজন যদি এখানে ডাক্তার আসে আর যদি বলা হয় যে শেখ আপনার চাইতে বেশি জানে, তো কথাটা ভুল হবে কি? আমার চাইতে বেশি জানে সে, ডাক্তারই তার বেশি জানে। একজন কম্পিউটার সায়েন্সের লোক এসছে আর এসে বলে শেখ আপনার কম্পিউটার খারাপ, এই ভাই কিন্তু আপনার চাইতে বেশি জানে, কথা ভুল হবে কি? ঠিক হবে। তো এইরকমই বিষয়টা যা এই হাদিসে আসছে। সুতরাং একটু অপেক্ষা করেন যে মূসা আলাইহিস সালামের কাছে আলাদা জ্ঞান ছিল আর খাজিরের কাছে আলাদা জ্ঞান ছিল। মূসা আলাইহিস সালামের জ্ঞান ব্যাপক জ্ঞান ছিল, যে সেই যুগের পূর্ণাঙ্গ দিনের জ্ঞান। তো বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি করলেন যে আমার এক বান্দা আছে, সে তোমার সাথে বেশি জানে। কালা মূসা, মূসা আলাইহিস সালাম তখন বলে ইয়া রব্বি আল্লাহ কাইফা লিবিহি, তাহলে সেখানে কেমনে পৌঁছিব? কালা তাখুয মাকা হুতান, একটা মাছ নাও তোমার সাথে, ফাতাহমিলুহু বিমিকতাল, আর একটা পাত্রে তুমি সেটা নিয়ে নাও। ফাহাইসুমা ফাকাদাল হুতা ফাহুয়া সাম্মা, যেখানে সেই মাছটিকে হারিয়ে ফেলবে, ফাহুয়া সাম্মা, সে সেখানেই আছে। সাম্মা মানে ওখানে বা সেখানে, আর সুম্মা মানে অতঃপর। দেখেন সায়ের সা একই, সায় শুধু জাবার আর পেশের পার্থক্য। ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কোরআন আছে না, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে আল্লাহ পাকের চেহারা পাবে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিবলা পেয়ে যাবে। যদি ভুল করে নামাজ পড়ো, যেই দিকে নামাজ পড়ো, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তবে নামাজ হয়ে যাবে। প্রথম চেষ্টা করতে হবে যে কিবলা কোন দিকে, ওই ক্ষেত্রে ফাসাম্মা। আর সুম্মা, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা মানে অতঃপর। একটা মাছ নিলেন, হুতান ফাজালাহু ফি মিকতাল, আর একটা পাত্রে করে নিলেন। সুম্মান তালাকার চলতে লাগলেন, ওয়ান তালাক মাহু ফাতাহু ইউসা বিন নুন আলাইহিস সালাম, আর তার সাথে তার ছাত্র ইউসা বিন নুনও গেলেন। তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। ইউসা বিন নুনও পরে নবুয়ত পেয়েছিলেন। হাত্তা ইজা আতাইনা বা হাত্তা ইজা আতায়া সাখরা, এই দুইজনে একটি পাথরের কাছে আসলো। বড় একটা পাথর ছিল বা পাথরের
অংশ ছিল বা ছোট একটা হয়তো পাহাড়ের অংশ, যেটাকে এখানে সাখরা বলা হয়েছে, সাখরা বড় পাথরকে বলা। ওয়াজা রউসাহুমা, ক্লান্ত হয়ে মনে হচ্ছে একটু ক্লান্ত হয়েছি, একটু বিশ্রাম করে নিই। দুইজনে ওই পাথরের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো। ফানামা, আর দুইজনে ঘুমিয়ে পড়লো। ওয়াজতারাবাল হুতু ফিল মিক্তাল, আর ওই যে মাছ, ভাজা মাছ ছিল, সেই মাছ ওই পাত্রে সে জীবিত হয়ে গেছে। ঘুমিয়েছিলেন মুসা আলাইহিস সালাম আর ইউশা তার ছাত্র, আর এই মাছ জীবিত হয়ে গেছে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখারাজা মিনহু ফাসাকাতা ফিল বাহরি, তারপরে মাছ পাত্র থেকে বেরিয়ে পড়ে আর লাফ দিয়ে গিয়ে সমুদ্রে পড়ে যায়। ফাত্তাখাজা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ওই আয়াতের অংশ। তারপরে সেই মাছ সমুদ্রে একটা সুরঙ্গ স্বরূপ রাস্তা গ্রহণ করলো, এমন রাস্তা বানিয়ে দিল যে মনে হচ্ছে যে সমুদ্রের মধ্যে সুরঙ্গ আছে। ও আমসাকাল্লাহু আনিল হুতে জিরিয়াতাল মাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছ যেখান দিয়ে গেছে পানি প্রবাহিত হওয়াকে বাধা দিয়েছেন, পানি আর বইবে না, পানির সাথে মিশবে না। ফাসার আলাইহি মিসলা তাক, একটা ছোট, এগুলোকে কি বলে, জানালার চাইতে ছোট যে ছিদ্র করা থাকে, কি বলবেন? হ্যাঁ, জি, বাংলা জানেন না সব। হ্যাঁ, একটা ছিদ্রের মতো হয়ে গেছে দেয়ালে যেন তার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে, ফালাম্মা ইস্তাইকাযা, যখন জেগে উঠলেন মুসা আলাইহিস সালাম, নাসিয়া সাহিবহু আন ইউখবিরাহু বিল হুত, তার সঙ্গী ইউশা তখন জেগেছিলেন, মাছটা যখন লাফ দেয়। আচ্ছা ঠিক আছে, মুসা আলাইহিস সালাম তো ঘুমিয়ে গেছেন, পরে বলবো, কিন্তু জাগার পরে যে বলবেন এ কথা তার সঙ্গী ভুলে গেছে। ফান্তালাকা বাকিয়াতা ইয়াউমিহিমা ওয়া লাইলাতাহুমা, তারপরে তারা আবার হাঁটতে শুরু করে দুইজনে, যে দিনের কিছু অংশ হয়তো বৈকাল হয়েছিল, যেমন তাফসীরকাররা বলেছেন সন্ধ্যা হয়ে গেল, আবার সারা রাত পার হয়ে গেল। হাত্তা ইযা কানা মিনাল গাদ, আগামীকাল সকাল হয়ে গেছে, নাস্তার সময় হয়েছে। হাঁটতেই আছেন, চলতে আছেন, যে কোথায় পাবো যার কাছে আমার চাইতে বেশি জ্ঞান আছে, আল্লাহ পাক বলেছেন, সুতরাং তার কাছ থেকে কিছু শিখবো, জানবো। কালা মুসা আলী ফাতাহ, মুসা আলাইহিস সালাম তখন সকালবেলা বললেন নিজে খাদেমকে, আতেনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত, যে আয়াতটার তাফসীর করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফালাম্মা জাওয়াজা, যখন মুসা এবং তার এই খাদেম এই স্থানকে অতিক্রম করে গেল, পার করে গেল। কোন স্থান? মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের যে সঙ্গম স্থল, এই জায়গাকে পার করে গেল। কাল আলে ফাতাহু, তখন সে নিজ যুবককে বলল, বেশ কিছু দূর চলে গেছে, যেমন হাদিস আসলো, রাত পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আতে না গাদা আনা, আমাদেরকে আমাদের সকালে নাস্তা দাও, খাবার দাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আমাদের এই সফরে বড়ই ক্লান্তি আমাদেরকে পেয়ে গেছে, ক্লান্তির সম্মুখীন হয়েছি, বড় ক্লান্ত হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে, এখন শুনেন যে তার আগে পর্যন্ত কিন্তু অনেক দূর হেঁটে এসছেন, এই জায়গায় আসা পর্যন্ত কোনো ক্লান্তি আসেনি, যেমনই আসল গন্তব্যস্থান অতিক্রম করেছেন শুরু হয়ে গেছে ক্লান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম বললেন, আতেনা গাদানা, আমাদেরকে আমাদের নাস্তা দাও বা খাবার দাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আমাদের এই সফরে আমাদেরকে ক্লান্তি পেয়ে গেছে বা ক্লান্তির সম্মুখীন হয়েছি। ওয়ালাম ইয়াজিদ মুসা নাসাবা হাত্তা জাওয়াজাল মাকান আল্লাযী আমারাহুল্লাহু বিহি, নবী সাল্লাল্লাহু বলছেন যে মুসা আলাইহিস সালাম অতক্ষণ পর্যন্ত ক্লান্ত হননি যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে তিনি অতিক্রম না করেছেন যেই জায়গার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছে যাও তুমি। সেখানে গিয়ে বললেন, কাল আলাহু ফাতাহু, তখন এই যুবক বলল, কি বলল, আরে তো ভুল করেছি। তখন মনে হয়েছে যে কাজ তো খারাপ, নাস্তাই তো নেই, নাস্তা তো গেছে। কালা আরাইতা, তখন ওই খাদেম বলল, আরাইতা, আচ্ছা আপনি বলুন তো, ইজ আওয়াইনা ইলা সাখরা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম ওই পাথরের পাশে, পাথরের মাথা দিয়ে আমরা শুয়ে গেছিলাম দুইজনে, তখন দেখেছি যে মাছ পালিয়ে গেল লাফ দিয়ে। ফাইন্নি নাসিতুল হুত, আমি এই মাছের কথা আপনাকে বলতে ভুলে গেছি, যে মাছ যে পালিয়ে গেছে এ কথা বলতে ভুলে গেছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, আর আমাকে ভুলিয়ে দিয়েছে একমাত্র শয়তানে। তার ভুলিয়ে দেওয়া কাজ
এই রকমই মন্দ কাজ কার পক্ষ থেকে হয়? শয়তানের প্ররোচনায় হয়, শয়তানের পক্ষ থেকে গাফিল করে দেওয়াই হয়। যে কোনো পাপ হয় শয়তান প্ররোচিত করে, শয়তান কুমন্ত্রণা দেয়। কোনো একটা ভালো কাজ ভুলে গেলেন, শয়তান ভুলিয়ে দেয়, কিন্তু নামাজের মধ্যে আসেন শয়তান স্মরণ করিয়ে দেবে। পরীক্ষা করেছেন? সারাদিন যতগুলি কাজ কথা ভুলে আসেন, নামাজের মধ্যে আসলে শয়তান বলবে উজকুর কাজা, উজকুর কাজা। এটা হাদিসের শব্দ বলছি। অমুক কথা স্মরণ কর, তুই যে আজ ভুলে গেছিস, সকালবেলা তোর ওই স্ত্রীকে টেলিফোন করা হয়নি, সকালবেলা টেলিফোন করেছিলি তোর ছেলেটার সাথে কথা বলিস নি, হ্যাঁ সকালবেলা কথা বলি তো মা বাবার সাথে কথা বলা হইল না, সকালবেলা এই কাজটা করে দিকে অমুক জিনিসটা ভুলে গেছিস, নামাজ শেষে না, আরে চাবিটা তো ভুলে গেছি অফিসে, আর এখন তো বাসায় চলে যাচ্ছি, বাসা খুলবো কি দিয়ে, নামাজের মধ্যে মনে হবে। এইভাবে উজকুর কাজা উজকুর কাজা এমন শয়তান করতে থাকে হাত্তা লা ইয়াদরি কাম সাল্লাহ। মুসাল্লি বুঝতে পারেন যে কয় রাকাত নামাজ পড়লাম, কত রাকাত হইল, ইমামের পিছনে থাকলে যা বুঝতেই পারে না যে কয় রাকাত হলো, আর ছুটেছে তো কয় রাকাত ছুটেছে, কয় রাকাত কাজা করবো। সুবহানাল্লাহ। শয়তান লেগে আছে, ভালো কাজে লাগেন শয়তান পিছনে লেগে যাবে তখন, যাতে ক্ষতি হয় আপনার, যেহেতু নামাজের ক্ষতি হবে এর দ্বারা, এই জন্য আপনাকে স্মরণ করিয়ে দেবে। আর যেখানে স্মরণ করা আপনার জরুরি ছিল সেখানে শয়তান ভুলিয়ে দেবে। আমা আনসানি ইল্লা শয়তান, আমাকে শয়তানই তো ভুলিয়েছে। আন আযকুরা, যে আপনার সামনে সেই আলোচনা করব, আপনাকে যে বলবে কথা বলতে শয়তান ভুলিয়ে দিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আর সেই মাছ সমুদ্রে আশ্চর্যজনকভাবে রাস্তা নিয়েছে, রাস্তা গ্রহণ করেছে। আজাবান, বিস্ময়করভাবে। কীরকম বিস্ময়কর? ওই যে সারাবা, সুরঙ্গ। তো মাছের, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছ সুরঙ্গ করে গেছে, আর মূসা আলাইহিস সালাম আর ইউসার জন্য কি ছিল? সেটা বিস্ময়কর বিষয় ছিল। আর কিয়ামত পর্যন্ত এই ঘটনা যারা শুনবে জানবে তাদের জন্য এই আশ্চর্যজনক বিষয়, তাই না? কালা যালিকা মা কুন্না নাবগি, তখন মূসা আলাইহিস সালাম বলে, আরে কি করেছো তুমি? এই জায়গায় তো তলাশ করছি আমরা। যালিকা, এটাই তো, মা কুন্না, ওই জিনিস, কুন্না নাবগি, যার সন্ধান আমরা করতে এসেছি, যার তলাশে এসেছি। বাগা, হ্যাঁ, বাগা ইয়াবগু বা বাগিয়া ইয়াবগা, সামি আসমা থেকে হইলে সন্ধান করা হয়। বাগিয়া ইয়াবগা মানে সন্ধান করা, আর বাগা ইয়াবগি যদি যারা বায়াজরিব হয় তাহলে তার মানে জুলুম করা। ওয়াল বাগি, জুলুম, ওখানে জুলুমের অর্থে। কিন্তু আরবরা আজকাল ব্যবহার করে আইস্তরিদের জায়গায় তরিদ ব্যবহার করে না, কি বলে? আইস্তাবগা। যারা বিশেষ করে মক্কা মদিনা হেজাজের এলাকায় থেকেছেন এই ভাষাটা বেশি যায়, আইস্তাবগা। হ্যাঁ, কি চাও? আনা আবগা কি যা বলে না, আবগা মানে আমি চাই, হ্যাঁ, অন্ট, আমি চাই, আমি তলাশ করি, হ্যাঁ, ইস্তাবগা, আমি এটা চাই। এই এলাকার লোকেরা এদের একটা ভিন্ন ভাষা, আবি আইস্তবি, এই ব্যবহার করে, এর সব মাতৃভাষা। কিন্তু বাগিয়া ইয়াবগা এটা হচ্ছে শুদ্ধ ভাষা, যে কোরআনের ভাষা। যালিকা মা কুন্না নাবগি, এরই তো আমরা তলাশে ছিলাম, এটাই তো সন্ধান করছিলাম, তুমি ভুলে গেছো আমাকে বলতে, এখন কত হয়রান হইলাম, আবার ফিরে যেতে হবে। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, তখনকার যুগে রোড রাস্তাও ছিল না, আর রাস্তায় কোনো লিখাও ছিল না যে কোন জায়গায় কোনটা আছে, এই কোনটার পরে কোন রাস্তায় যাবো, লিখা ছিল কি? হ্যাঁ, কিছু ছিল? আজকাল না হয় রাস্তায় ফিরে আসলে বুঝতে পারছেন, হ্যাঁ এখন ফিরে এসে রিয়াজ থেকে ধরেন ফিরছেন আপনি, মাঝখানে এদিক ওদিক ডানে বামে অনেক রাস্তায় গিয়েছে, আপনি বুঝতে পারছেন যে কোন দিকে যাব। যদি এয়ারপোর্ট জানতো এয়ারপোর্ট কোনটা দিয়ে আপনি এক্সিট করবেন বুঝতে পারছেন, কিন্তু তখন বোঝার কোনো ক্ষমতা ছিল না। মরুভূমিতে কি করে বুঝবেন? জনবস্তি নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কি বলছেন? ফারতাদ্দা, উভয়ে ফিরে আসলেন, আলা আসারিহিমা কাসাসা, তাদের পদচিহ্ন লক্ষ্য করে, যেখানে যেখানে পায়ের দাগ পড়েছে, হ্যাঁ, সেগুলি দেখতে দেখতে, যে আমরাই তো এই দিক দিয়ে হেঁটে এসেছি, আমরা দুজন হেঁটেছি, তো পায়ের ধাপগুলি দেখা যাচ্ছে, এই দেখে তারা ফিরে আসলেন আসল জায়গায়। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারপরে এই দুইজনে পেলেন আমার বান্দাদের এক বান্দাকে। আল্লাহ পাক বলেছেন আমার বান্দা। তো খেজির আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহ পাকের বান্দা। বান্দা আল্লাহর শরীক হয়? হ্যাঁ, বান্দা আল্লাহর শরীক হয়? আল্লাহর কাজ বান্দা করতে পারে না? কখনো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলেমুল গাইব, খেজির আলেমুল গাইব, আল্লাহ পাক আল হাই, চিরঞ্জীব। খেজের চিরঞ্জীব, যে এখনো বেঁচে আছে, আর খেজের অমুক পীর সাহেবের কাছে চলে আসলো, অমুকের কাছে চলে আসলো, অমুকের কাছে চলে আসলো, আর বললো যে খেজের বলছে যে এই করার সেই করো,
আজকাল এই বিদাতি মার্কেটে, পীরদের মার্কেটে এর খুব ছড়াছড়ি আছে যে অমুকের খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, হ্যাঁ, অমুক খিজিরের কাছে পরামর্শ নেই। তাহলে বান্দা কি করে আল্লাহই চিরঞ্জীব হইতে পারে? যখন আল্লাহর বান্দা তো অবশ্যই তিনি মারা গেছেন। আর এই বিষয়টিও বলবো ইনশাআল্লাহ তাআলা এই ঘটনা শেষ করার পরে, তবে তাফসীর শেষ করার পরে আগামী সপ্তাহে সেটা স্মরণ করে দিবেন আপনারা। এখন হাদিসের দিকে ফিরে আসেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফাকান লিল হুতে সারাবা, মাছ তো সুরঙ্গ করে চলে গেছিল। বলে মুসা ও ফাতাহ আজাবা, আর মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম বড় আশ্চর্য হলেন। ফাকালা যালিকা মা কুননা নাবগি ফারতাদা আলা আসারিহিমা কাসাসা কালা ফারাজা ইয়াকুসানি আসারাহুমা। তারা দুইজনে ফিরে আসলেন আর নিজের পদচিহ্ন দেখছেন যে কোন দিক দিয়ে হেঁটে এসেছি, কোন দিক দিয়ে এসেছি, কোন রাস্তা দিয়ে এসেছি। হাত্তান্তে হায়া এলা সাখরাতে, ওই ঠিক যেই পাথরে মাথা দিয়ে শুয়ে বিশ্রাম করেছিলেন সেই পাথরের কাছে ফিরে আসলেন। ফায়দা রাজুলুন মুসাজ্জা বিসব, এসে দেখলেন যে একজন মানুষ শুয়ে আছে কাপড় বা চাদর, সব কাপড়, কাপড় দিয়ে শরীর ঢেকে, সাজ্জাই ও সাজ্জে মানে হচ্ছে ঢেকে দাও। ওয়াল্লাইলি ইজা সাজা, রাতের শপথ, আর রাতকে যা ঢেকে নেই মানে অন্ধকারে ঢেকে নেই, রাতের আলোকে অন্ধকারে ঢেকে নেই। সাজা মানে তাহলে ঢেকে নেওয়া, আচ্ছাদিত করা। মুসাজ্জান বেসব মানে মোগাত্তা বেসব, কাপড় দিয়ে ঢাকা অবস্থায় যেন কাপড় দিয়ে শরীর ঢেকে শুয়ে আছে এই লোক। ফাসাল্লাম আলাইহি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সালাম করলেন, আসসালামু আলাইকুম, সালাম করলেন। ফাকাল আল খাজির, খাজির বললেন ও আন্না বিয়ারজিকা সালাম, আরে এই এলাকায় সালাম আবার কোত্থেকে আসলো? ও আন্না বিয়ারজিকা সালাম, এ তোমাদের এই ভূমিতে সালাম কোত্থেকে আসলো? এই এলাকায় সালাম দেনেওয়ালা তো কেউ জানে না, সালাম জানেও না। সালাম একমাত্র মুসা আলাইহিস সালামের দিনের লোকেরা, বনি ইসরায়েলরা জানে, তাদের তাহিয়া সেটা। কিন্তু এই এলাকায় তো এমন কোনো মানুষ নেই যারা সালাম চেনে। এখন কেউ যদি এমন এলাকায় চলে যাওয়া, মুসলিম খ্রিস্টান এলাকায়, যে এলাকায় একজন মুসলিম নেই, আর যদি সালাম শুনে, আর এখানে কি করে সালাম শুনলাম, এখানে তো গুড মর্নিং, হ্যাঁ, এখানে আবার সালাম কি করে শুনলাম, তার মানে মুসলিম আছে, তাই না? হ্যাঁ, তো ওই কথাই খাজির বললেন যে এখানে কি করে সালাম আসলো। ফাকালানা মুসা, তখন মুসা আলাইহিস বললেন আমি তো মুসা বলছি। ফাকালা মুসা বনি ইসরাইল, কোন মুসা? ওই বনি ইসরাইলদের যে মুসা আর কথা জানি বা শুনেছি যে নবী তিনি। কালার নাম, হ্যাঁ ওই বনি ইসরাইলের মুসা আমি। কালা আতাইতুকা লিতুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনার কাছে এসেছি যাতে আপনাকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা, সেই জ্ঞান থেকে আমাকে শিখাবেন, যা আমার জন্য দিক নির্দেশনা হবে, রুশদা। কালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। এখন হাদিসের সাথে আয়াতগুলো এগোয়, কারণ এগুলি আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, মুসা এবং তার ছাত্র আমার বান্দাদের এক বান্দাকে পেলেন। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে তাকে আমি রহমত, করুণা দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছি, আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি। আল্লাহ বললেন বিদাতপন্থীরা এই সুফি ইজমে একটি এলেমের নাম আছে ইলমে লদুন্নি, শুনেছেন? এই মিথ্যুকরা আবিষ্কার করে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ইলমে লদুন্নির কথা বলেননি। এই যে মিল্লাদুন্না মানে আমার পক্ষ থেকে, এর মানে ইলমে লদুন্নি নয়, এর মানে কি? মিল্লাদুন্না মানে মিন ইনদিনা, আমার পক্ষ থেকে। তো আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তাকে এলেম দান করেছি। আর এই সুফিরা, এই পীরতন্ত্রে বিশ্বাসী বিদাতিরা, আর এরা সকলেই বিদাতি, এরা বলে যে আমাদের কাছে ইলমে লদুন্নি আছে, মানে তার জন্য কোরআনও লাগে না, হাদিসও লাগে না, কোরআন হাদিসও পাওয়া যায় না, ওইটা আল্লাহর পক্ষ থেকে ব্যাকডোর দিয়ে। বুঝতে পেরেছেন? ইলমে লদুন্নি। আর তার নামে হচ্ছে মারিফতি ইলম আর হাকিকত। হ্যাঁ, ওইটা শরীয়ত না, মারিফত হাকিকত। সব ভণ্ডামি আর ভণ্ডামি। খাজির আলাইহিস সালাম সম্পর্কে যখন বলবো যে তিনি নবী ছিলেন না কে ছিলেন, তখন সেই বিষয়টি আরও স্পষ্ট হবে যে খেজেরের শরীয়ত মানবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মানবেন বলেন। একটা শুধু প্রশ্ন করলাম যাতে আপনাদের দিমাগটা একটু খুলে, মগজটা খুলে, যে আপনার আমার ওপর কোন শরীয়ত ফরজ করে, কোন দিন ফরজ করা হয়েছে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন। ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আল্লাহর কসম করে বলছে উমর, মূসাও যদি জীবিত থাকতো আজকে, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া, আমার তরিকা মানা ছাড়া তার কোনো নাজাত ছিল না, উপায় ছিল না। তাহলে এই পীর ভণ্ডদের আর মারিফতির নাম দিয়ে পাপ করা, মুরিদানদের বিবিদের সাথে নির্জনে দেখা সাক্ষাৎ আর পা টিপে নেওয়া, অথবা তাদের বিশেষ বিশেষ ফতোয়াবাজি করা যে আমাদের জন্য যায় নামাজ মদে যদি ডুবানো থাকে তাতেও নামাজ পড়তে বললে অসুবিধা নেই, কারণ আমরা মারিফতি ইলম ওই ইলমে লদুন্নি দিয়ে বলছি। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না। যেই শরীয়ত না মানলে মূসা আলাইহিস সালামের পরিত্রাণ ছিল না, যদি মূসা বেঁচে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জামানায়। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, তখন কোন শরীয়ত দিয়ে, কোন বিধান দিয়ে ফয়সালা করবেন? কোন নামাজ পড়, কোন ইবাদত করবেন? খ্রিস্টানদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করবেন, বিচার করবেন, নামাজ পড়বেন, না হলে নাজাত নেই। ভালো করে শুনে রাখেন। তাহলে এই পীর ভণ্ডদের নাজাত কি করে হইতে পারে যারা মারিফতি ইলমের দাবিদার? ওরা সাধারণ লোককে মূর্খ বানিয়েছে। লাদুন্না মানে বললো না মানে আমার, বা আমাদের, আর নি মানে আমার, আর না মানে আমাদের, আর লাদুন মানে হচ্ছে পক্ষ। যেমন ইন্দা মানে পক্ষ থেকে, মেন এন্দে না আমার পক্ষ থেকে, হাজা মেন এন্দে না 10 রিয়াল আমার পক্ষ থেকে, বলছেন না হাজা মেন এন্দি, ওই রকমই হাজা মিল্লাদুন আমার পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তাকে এলম দিয়েছিলাম, মানে বিশেষ এলম দিয়েছিলাম যেটা মূসা আলাইহিস সালামের কাছে ছিল না। কাল আলাহু মূসা, মূসা আলাইহিস সালাম তখন বললেন হাল আত্তাবিউ কালা আনতু আল্লিমানি মা আল্লামতা রুশদা। কালা, মূসা আলাইহিস সালাম যখন তলব করলেন যে আপনার কাছে কিছু শিখতে চাই, তখন মূসা আলাইহিস সালামকে খেজর বললেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, নিঃসন্দেহে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর কেমন করে বা ধৈর্য ধরবেন আপনি এমন বিষয়গুলিতে যে সম্পর্কে আপনার কাছে কোনো খবরই নেই, কোনো হদিসই নাই। মানে এমন এমন কাজ করব যেটা বাহ্যিক উল্টো লাগবে, সুতরাং আপনি ধৈর্য ধরতে পারবেন না, স্বাভাবিক কথা। ওই সম্পর্কে আপনার জানা নেই, সুতরাং আপনার আপত্তিকর মনে হবে, অন্যায় মনে হবে। কালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, তারপরে মূসা আলাইহিস সালাম বলছে ছাড়া যাবে না, বলে সাতাজিদুনি নিশ্চয়ই আপনি আমাকে পাবেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সাবিরান, ধৈর্যশীল। ওয়ালা আসি লাকা আমরা, আর আপনার কোনো বিরুদ্ধাচরণ করব না, আপনার মনের উল্টো কিছু বলবো না, করবো না। কালা ফাইনি তাবাতানি, তখন খাজের বললেন যে যদি আমার সাথে লাগতেই হয়, যে আমার সঙ্গী হতেই চাও, আমার যদি অনুসরণ করো, যে আমার সাথে যাবে, তুমি শিখবে, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, অতক্ষণ পর্যন্ত আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না কোনো ব্যাপারে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সামনে বা আমি আপনার সামনে আলোচনা নিজেই না করে দিই। আহাদাসা ইউহদিসা মানে নতুন করা, মানে বর্ণনা, আর যিকরা মানে তার আলোচনা আমি নিজে থেকে যতক্ষণ পেশ না করে দিব, কখনো জিজ্ঞাসা আমাকে করবেন না যে এটা কেন করলেন, এটা কেন হইল, এটার আবার ব্যাখ্যা কি, এর তাৎপর্য কি, আমাকে জিজ্ঞাসা করবেন না। ফান্তালাকা, তারপরে উভয়ে চলতে লাগলেন, মানে মূসা আলাইহিস সালাম আর খাজির। এখন যেহেতু আসল ঘটনা মূসা আর খাজির আলাইহিস সালামের, সেই জন্য এখন দুইজনের কথা দ্বিবচন আল্লাহ বলেছেন। ইউসা যে সঙ্গী ছিল তাকে দিয়ে 3 জন হয়, তার কথা আল্লাহ পাক উল্লেখ করেননি, কারণ ঘটনার বিষয়বস্তুর সাথে আর ইউসার খাদেমের কোনো সম্পর্ক নেই, সেজন্য এখানে আল্লাহ পাক তাকে অফ করে দিয়েছেন, তার কথা আর উল্লেখ করেননি। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, এসে উভয়ে একটা পানি জাহাজে চাপলেন, নৌকোয় চাপলেন। খারাকাহা, আর চেপেই সেটাকে খাজির আলাইহিস সালাম খুদযুক্ত করে দিলেন। খারাকা ইয়াখরিকু মানে ভেঙে দেওয়া, মানে কোনো একটা কাঠ উঠিয়ে দিয়ে খানিকটা তাকে দোষযুক্ত করে দিলেন, ছিদ্র করে দিলেন বা ফুটো করে দিলেন। কালা আখারাক্তাহা, দেখে তো মনটা খারাপ হয়ে গেল, কি করলো রে, আমাদেরকে ডুবিয়ে মারবে। তারপরে লোকটার উপরে জুলুম হয়ে গেল, এবার মালিকের উপরে জুলুম হয়ে গেল, এটা ভালো ভালো জাহাজ ছিল। কালা আখারাক্তাহা, আপনি এইভাবে আপনি এটাকে দোষযুক্ত করে দিলেন বা আপনি ফুটো করে দিলেন। লেতু করে কাহলাহা, তাহলে কি এই পানি জাহাজের আরোহীদেরকে আপনি ডুবিয়ে মারবেন নাকি? আগরাকে মানে ডুবিয়ে দাও, ডুবিয়ে দেবেন নাকি?
লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি তো বড় অদ্ভুত কাজ করলেন। ইমরান মানে অদ্ভুত, ইমর, হ্যাঁ, আমর মানে নির্দেশ, ইমর মানে অদ্ভুত। লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি একটা অদ্ভুত কাজ করে ফেললেন। কালা আলামা কুল ইন্নাকা লান তাসতাতিয়া মা'আ সাবরা, আমি কি বলিনি যে হে মুসা আপনি আমার সাথে সবর করতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন না? আমি তো আগেই বলেছি। কালা লা তুআখিজ, মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি তো আগে ওয়াদা করেছি, কিন্তু খেয়াল ছুটে গেছি যে ওয়াদা করেছি কিছু বলবো না। বলছেন লা তুআখিজনি বিমা নাসিতু, যেটা ভুলে গেছি সেই ব্যাপারে আমাকে আপনি ধরিয়েন না, এটা আমি ভুলে গেছি। এই প্রথমবার আমি ভুলে গেছি, আসলে খেয়াল ছিল না যে আপনাকে এরকম বলেছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আমার কাজে আপনি আমার ওপর এত কড়াকড়ি করিয়েন না। আর হাকায়ুর হেকো মানে একেবারে খুব কড়াকড়ি করা, হ্যাঁ, কষ্ট দেওয়া। আর উসর মানে হচ্ছে কঠিন। তো দুটোর সমন্বয়ে আপনি আমার সাথে এত কড়াকড়ি করিয়েন না যে একবারই আমাকে আউট করে দেবেন, একবার একটু এতরাজ করাতে বা জিজ্ঞাসা করাতে না, একটু চান্স দেন। ফান্তালাকা, তারপরে দুইজনে চলতে লাগলেন। হাত্তা ইজা লাকিয়া গোলামান, রাস্তায় গিয়ে এক বালকের সাথে দেখা হইল, যেই বালক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিম হাদিসে রয়েছে একটা অংশে যে তাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন অবাধ্য কাফির করে। ফাকাতালাহ, বালকটাকে ধরে সাথে সাথে খাজের হত্যা করে দিলেন। বড়ই অন্যায় কাজ। আগেরটা না হয় হালকা ব্যাপার ছিল, একটা জাহাজে একটু খুঁত করা ছিল, কিন্তু এইটা আবার কি কাজ হইল, তাই না? এটা এখন জেনে শুনে প্রতিবাদ করছেন, কারণ অন্যায়ের প্রতিবাদ করা ফরজ। আর এত বড় অন্যায়, শিরকের পরে, কুফরির পরে, নাস্তিকতার পরে যেই পাপ, সেটা হচ্ছে খুন করা পাপ। হ্যাঁ, আল্লাহ কঠোর শাস্তির জন্য 5টা শাস্তি রেখেছেন। আরে ডবল আর ট্রিপল বললেই তো মানুষ চমকে উঠে। আল্লাহ 5 শাস্তির কথা বলেছেন খুনিদের জন্য, যে অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করবে। এই কেমন কথা হইল? কালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইয়ান নুকরা। আরে খাজির, আপনি করলেন কি? আকাতালতা নাফসান জাকিয়া, আপনি এমন এক নিরপরাধ পবিত্র প্রাণকে আপনি খুন করে দিলেন। নাফসান জাকিয়া, জাকিয়া শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র। পবিত্র যে নিরপরাধ সে পবিত্র, তার রক্ত পবিত্র, হ্যাঁ, তার গোশত পবিত্র, তার শরীর পবিত্র। আপনি তাকে কি করে খুন করলেন? আপনি আকাতালতা নাফসান জাকিয়া বিগাইরি নাফস, এমন এক নিরপরাধ ব্যক্তিকে আপনি খুন করে ফেললেন। বেগাইরে নাফসিন, অথচ কোনো খুনের বদলাই নয় যে কেসাস করলেন এই ব্যক্তি, এই বালক কাউকে খুন করেছে, এমনও না, ছোট নাবালক ছেলে। লাকাদ জিতা শাইয়ান নুকরা, বড়ই অন্যায় কাজ করে ফেললেন। আগের বেলা বলেছিলেন যে অদ্ভুত কাজ করলেন, আর এবার বলছেন নুকরা। ইমরা বললেন না, কারণ এটা অদ্ভুত শুধু নয়, এটা বড়ই অন্যায় কাজ, মুনকার, মারুফ না, এটা বৈধ কাজ নয়, জায়েজ কাজ না। লাকাদ জিতা শাইয়ান নুকরা, এমন কাজ করে ফেললেন যেটা বড়ই অন্যায়। কালা আলাম আকুল্লাকা, তখন খাজির বললেন এর আগে তোমাকে বলিনি কি, আপনাকে বলিনি কি, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না, বলেছিলাম তো। তখন এই শেষ সুযোগ নিচ্ছেন মুসা আলাইহিস সালাম, বলছেন যে কালা ইনসাল তো কানসাইম বাদাহা ফালা তু সাহিবনি, এরপরে যদি কোনো কিছু সম্পর্কে আমি কোনো আপত্তি করি তাহলে আমাকে সাথে নিয়েন না, সাথে রাখিয়েন না। ফালা তু সাহিব, আর আপনার সাথে যাব না, নিজে থেকে ওয়াদা করলাম। এরপরে যদি কোনো এতরাজ করে দিই আর কোনো আমার অভিযোগ থাকে তাহলে আপনি আমাকে ছেড়ে দিন, আর সাথে নেবেন না। কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে, এই যে লাদুন্নি আবার এখানে, এটাও কি ইলমে লাদুন্নি নাকি বিদাতীদের, সুফির পীরদের? কাদ বালাগতা মিন লাদুন্নি কে বলছেন এখানে? এখানে আল্লাহ বলছেন না, মুসা আলাইহিস সালাম বলছেন কাদ বালাগতা, হে খেজের তুমি পৌঁছে গিয়েছো, আপনি পৌঁছে গেছেন আমার পক্ষ থেকে ওজরান, এক ওজরে, মানে আপনি অজুহাত পেয়ে যাবেন। এরপরে যদি এতরাজ করি, কোনো প্রশ্ন করি, তাহলে আপনি অজুহাত পেয়ে গেছেন, ন্যায্য অজুহাত, আমাকে আর রাখবেন না সাথে। ফান্তালাকা, তারপরে উভয়ে চলতে লাগলেন। হাত্তা ইজা আতায়া আহলা কারিয়াত নিস্তাত আমা আহলাহা, এমন এক জনপদে বা জনপদের অধিবাসীদের কাছে আসলেন। কারিয়া জনপদ, আর আহাল জনপদের অধিবাসী। জনপদের অধিবাসীদের কাছে, গ্রামবাসীদের কাছে আসলেন দুইজনে। ইস্তাত আমা আহলা, আর খুব খিদাও লেগেছিল, দুইজনকেই খিদে লেগেছে। ইস্তাত আমা আহলা, দুইজনেই সেই জনপদের লোকদের কাছে, গ্রামবাসীদের কাছে খাদ্য তলব করলেন। তামুন মানে খাবার,
আর ইস্তাত আমা বাবে ইস্তেফাল মানে খাদ্য চাওয়া। যেমন গাফারা একফেরো মানে মার্জনা গুফরান, আর ইস্তাগফারা মানে মার্জনা কামনা করা। ইস্তাগফারা মানে মার্জনা কামনা করা। এই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মার্জনা কামনা করি, তাই না? আল্লাহ মার্জনা কামনা করি। ইস্তাতাম আহলাহা, সেই গ্রামের অধিবাসীদের কাছে খাবার চাইলেন যে ভাই খুব খিদে লেগেছে, আমরা মুসাফির মানুষ, তো আমাদেরকে খেতে দেন। আর প্রাচীন যুগ থেকে এই ভালো নীতিমালা চলে আসছে যে কোনো বাইরের লোক যদি আসে যার বাড়ি ঘর নাই, তাহলে সে মেহমান, এলাকার লোকের মেহমান, সুতরাং তাকে খাওয়াইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 দিন খাওয়াইতে হবে কমপক্ষে, 3 দিন খাওয়াইতে হবে কমপক্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তে সে বহাল রেখেছেন। আর মেহমান মানে আজকালকার আমার মুসলিম সমাজে যেমন আজ মেহমান মানে শ্বশুর বংশের হইতে হবে, তাহলে খেতে পাবে দুদানা, আর না হইলে কি হইতে হবে, হ্যাঁ ওই মায়ের বংশের হলে খেতে পাবে, মামা খালা বংশ, আর না হলে বাপ চাচার বংশের হইতে হবে, তাহলে খেতে হবে। এই 3 বংশ ছাড়া চতুর্থ এক শ্রেণীর লোকের আজকাল বেশি খেতে পাচ্ছে। বন্ধুরা, মায়ের বংশ মামা খালাকে না খাওয়াইতে পারে, চাচা ফুফুকে না খাওয়াইতে পারে, হ্যাঁ নিজের বংশের খাওয়াবে না, শ্বশুর বংশকে এক করে দেবে না, কিন্তু সাদিক বন্ধু ওইটা ঠিক আছে, ওদের খাওয়াচ্ছে। দিনই ভাইকে খাওয়াবেন, আল্লাহওয়ালা পরেশগারকে খাওয়াবেন না, কিন্তু বেনামাজি বেদিন দুনিয়ার স্বার্থ, পয়সার স্বার্থ যে জড়িত আছে, হ্যাঁ গদির স্বার্থ জড়িত আছে, হ্যাঁ আর অন্য কোনো স্বার্থ জড়িত আছে, দুনিয়ার ব্যবসায়ী স্বার্থ জড়িত আছে, হ্যাঁ প্রমোশন তার সাথে জড়িয়ে আছে, সুতরাং খাওয়াইতে হবে, আমার মোদির সুপারভাইজার খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ, আমাদের যে ইসলামিক সম্পর্ক ছিল, হ্যাঁ ইসলামিক আতিথ্য ছিল, সেটা চলে গেছে। আজকাল কোনো গ্রামে যদি একটা অপরিচিত মানুষ যায়, নামাজ পড়ে দেখা যায় ধীরে 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 টান দিয়ে সব চলে যায়। কেউ আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে না যে লোকটা কোত্থেকে এসছে, রাত্রে থাকবে, তা খাওয়া লাগবে, জিজ্ঞাসা করবে না। এই ছোটোবেলা আমরা যখন নাবালক ছিলাম দেখতাম মসজিদে নামাজ পড়লাম, এটা মুসাফির এসছে, কেউ জিজ্ঞাসা করলো না, কেউ জিজ্ঞাসা করলো না। হয়তো গ্রামের একজন আল্লাহর কোনো বান্দা আছে, শেষখানে খাবার এনে দিল হয়তো, আর তাও আমাদের দেশে খাবার এনে দেওয়া যদি বাড়িতে খেয়ে দিয়ে বাঁচে, হ্যাঁ বাসি মাসি ওটা বাসি হবে, যাক দিয়েই দিই তাহলে, আর নিজের বাচ্চারা একটু কম খাক, ওতে থেকে একটু ভাগ করে এনে দেবো, এই রকমের ইমানি দায়িত্ব চেতনা নেই। কি বলছিলাম, যে খাবার চাইলেন কে, মূসা এবং খাজির আলাইহিস সালাম। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, যে খাজির আলাইহিস সালামেরও খাবারের প্রয়োজন হয়েছে না, ইস্তাত আমার দুইজনেই খাবার চাইলেন, দ্বিবচন দুইজনে খাবার চাইলেন। আর এক শ্রেণীর ফকির দরবেশ পীরেরা জিকির খেয়ে বাঁচে, এই পাগলারা জিকির খেয়ে বাঁচে, পড়েছেন জিকির খাওয়ার কথা, জিকির খেয়ে বাঁচে। 5 দিন 7 দিন গিয়ে কিসের জমিতে, হ্যাঁ গাছের লটকা, ওটা তো আছেই, আর এমনি জঙ্গলের মধ্যে নামাজ পড়তে পড়তে একটা চিৎকার দিয়ে বেরিয়ে দৌড় দিল মসজিদ থেকে, আর গিয়ে জঙ্গলে, কুষারের জঙ্গলে, আখের জঙ্গলে, আর না হলে আর কোনো জঙ্গলে, ঘন জঙ্গলে এমন ঢুকে গেছে যে কোন রকম বের করতে পারে না। 5 দিন পরে বের হইল, সব জিকির খাই বেঁচে আছে। হ্যাঁ জানছেন আপনারা, এই ডিস্ট্রিক্টের লোক বলছে, হ্যাঁ হ্যাঁ ওজানি সাহেব, এগুলি হইল সব ওলি, এগুলি ওলি, হ্যাঁ ওলি, কিন্তু আল্লাহর ওলি না আর কারো ওলি, এটা চিন্তা করতে হবে, এটা সহি আকীদা কোরআন হাদিসে জানতে হবে। আশরায়ে মুবাশশারার কি ওইরকম করেছেন, নামাজ পড়তে পড়তে চিৎকার করে ডাক দিলেন, আর যে জমিতে ঢুকে গেলেন, আর গিয়ে কয়েকদিন ধরে আর খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, জিকির খাচ্ছে, আছে এটা ইসলামে? শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, জিন এদেরকে নিয়ে খেলা করেছে, শরীয়ত থেকে বের করে দিয়ে, কোরআন এবং হাদিস থেকে এদেরকে বের করে দিয়েছে। আবার এরা হক্কানি এমন নয় যে আবার পীরের 2টো ভাগ আছে কিছু আলেমদের কাছে আমাদের দেশে, হক্কানি পীর আর ভণ্ড পীর। এরা ভণ্ড না, এদেরকে হক্কানি মনে করা হচ্ছে। 1 নম্বর হক্কানি, 2 নম্বর হক্কানি। 1 নম্বর হক্কানি চরমনাই, আর 2 নম্বর হক্কানি হচ্ছে সারসিনা। এগুলো হলো হক্কানি, আর হক্কানিদের এই দুরবস্থা। জি, আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমাদের জাতিকে বুঝার তৌফিক দান করে। আর এগুলির কারণে যে বালা মুসিবত আসছে মনে হয় না, এগুলি অপরাধ মনে হয় না। হ্যাঁ যতগুলি বালা মুসিবত বিপদ আর আযাব, রাজনৈতিক আযাব হোক আর এই সমুদ্রের আযাব হোক, সবগুলির কারণ হচ্ছে হবে মা কাসাবাত আইদিকুম। সবচেয়ে বড় অপরাধ এই শিরক কুফরি। এদেরকে একেবারে আল্লাহর পার্টনাররা শরীক বানিয়ে দিয়েছে, এদের খাবার লাগে না।
খেজের কি এই চরিত্রে ছিলেন? ইস্তাত আমা আহলাহা, এখানকার অধিবাসীদের কাছে দুইজনে খাবার তলব করলে, ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, দুইজনকে খাবার দিতে, দুইজনের আতিথ্য করতে তারা অস্বীকার করলো। দুইজন বলা হয়েছে। যদি এইরকম হতো যে খেজেরের খাবার লাগে না, কারণ এই তো ওলিউল্লাহ, আর মূসা আলাইহিস সালামের খাবার লাগে, তাহলে বলা হইতো কোরআনে ফাআবাউ আন ইউদাইয়িফুহু, এই কথা বলা হইতো। হ্যাঁ, ইউদাইয়িফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান, গ্রাম থেকে চলে যায় নিরাশে, এরা তো খেতে দিল না। গ্রামের এক কিনারায় গিয়ে দেখে একটা ঘর আছে, তার দেয়াল ভেঙে পড়ছে। ফাওয়াজাদা ফিহা জিদা, ওই গ্রামে একটা ঘরের দেয়াল পেলেন তারা। ইউরিদু আইয়ান কাদ্দা, যে দেয়ালটি ভেঙে পড়তে যাচ্ছিল, আর এই কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ে যাবে। ফাকামা, খাজির আলাইহিস সালাম সে দেয়ালটিকে হাতে ধরে সোজা করে দিলেন। বাঁকা হয়ে গেছিল, সোজা করে দিল দেয়ালটিকে। মূসা আলাইহিস সালাম খিদাও লেগেছে, একটা পরামর্শ দিলেন, এটা আর না, আপত্তি না, ভাবলেন এটা পরামর্শই শুধু দিলাম, হ্যাঁ, সাজেশন দিলাম। লাউ শি'তা খাজদায় আলাই হাজরা, আপনি যদি চাইতেন তাহলে এদের কাছে এর পারিশ্রমিক নিয়ে নিতেন। আরে এদের কাছে খেতে চাইলাম, খেতে দিল না, অনাহারে আছি, 2-4টা পয়সা হয়ে গেলে কিছু কিনে খেতাম আমরা। লাত্তাখাজদা আলাই হাজরা কালা হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, খেজর বলছেন আলাইহিস সালাম, এই হচ্ছে আমার মাঝে আর তোমার মাঝে পৃথকতা, এখন আমরা আলাদা হয়ে যাব, আর থাকা যাবে না একসাথে, আর চলবে না একসাথে থাকা, এখানে শেষ। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, এখন হে মূসা আপনাকে বলে দেব বেতাউইল, ওই সব ব্যাখ্যা, মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, যার ওপর আপনি ধৈর্য ধারণ করতে পারছিলেন না, এতক্ষণ অধৈর্য হয়ে যাচ্ছিলেন, আপত্তিকর মনে হচ্ছিল, অন্যায় মনে হচ্ছিল। হ্যাঁ, এইগুলির রহস্য কি আর এগুলির ব্যাখ্যা কি তা আপনাকে এখন আমি জানিয়ে দেব। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, যেই প্রথম পানি জাহাজটি ছিল বা নৌকোটি ছিল, সেটা কয়েকজন দরিদ্র মিসকিনের ছিল। ইয়ামালুনা ফিল বাহার, তারা সমুদ্রে কাজ করত, সমুদ্রে তারা রুজি রোজগার করত, মানে সমুদ্রে এই নৌকা বেয়েই তাদের রুজি রোজগার হইত। ফারাদান আইবাহা, আমি চাইলাম যে সেটাকে দোষযুক্ত করে দিই, আইব থেকে, আইব মানে দোষযুক্ত করে দিই, ত্রুটিযুক্ত করে দিই। কেন? ওয়াকানা ওয়ারাআহুম মালিক, এদের পেছনে, মানে এরা সামনে যে নৌকো নিয়ে যাচ্ছে যে দেশের দিকে, ওখানে মালিক, একজন রাজা আছে, শাসক আছে। ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, প্রত্যেক নৌকো বা পানি জাহাজকে জবরদখল সে নিয়ে যায়। কিন্তু সেই জাহাজ, সব জাহাজকে নিয়ে যায়, তাহলে তো কোনো জাহাজ যেতে পারে না, তাহলে ভেঙে দিয়েও তো কাজ হবে না। না, এখানে এই জন্য আয়াতের তাফসিরে হাদিস লাগবে। হাদিসে রয়েছে যে কুল্লা সাফিনাতিন সলিহা, ভালো যদি জাহাজ পাই, খুব সুন্দর নতুন জাহাজ, ভালো জাহাজ নতুন তৈরি করা হয়েছে বা ভালো নৌকো, তাহলে সেটাকে কেড়ে নিয়ে যায়। আর যদি ভাঙা ফোটা থাকে, ওইগুলো ও রাজা, জালেম রাজা নিতে চায় না, ও ভাঙা ফোটা নিয়ে কী করে, কে মেরামত করবে, তাই না? আজকাল নতুন গাড়ি, হ্যাঁ, নতুন গাড়ি যদি পায় তো লম্পটেরা নিয়ে যাবে। এই ভাঙা চোরা গাড়ি মেনটেনেন্স করতেই তো এর গাড়ির যে দাম তার চাইতে বেশি হবে, যা ফেলে দেয়। তো কুল্লা সাফিনাতিন সলিহা, ভালো পানি জাহাজ বা ভালো নৌকো পেলে ওই জালেম শাসক জবরদখল নিয়ে যেত, দখল করে নিত। ও আম্মাল গোলাম, আর দ্বিতীয় ঘটনা কিসের ছিল? বালকের, সেই বালক ফাকানা আবাওয়াহু মুমিনিন, তার আব্বা আম্মা, আবাওয়াহু বলা হয়েছে দুই বাপ, তো মানুষের দুই বাপ হয় নাকি? দুই বাপ হয়। আবাওয়ান বলে মা বাবা, মাতা পিতাকে উদ্দেশ্য করা আরবি ভাষায়, যেমন ওয়ালেদাইন, ওয়ালেদাইন, ওয়ালেদের তাসনিয়া, তো ওয়ালেদ মানে তো হচ্ছে বাপ না, ওয়ালেদ মানে ছেলে, ওয়ালেদ মানে বাপ, আর ওয়ালেদাইন মানে তাহলে দুই বাপ হয়। ওই রকমই যেমন আবাওয়ান, এটাতে বাপ মাকে বোঝানো হয়েছে, আর মোজাক্কারটাকে, পুরুষ লিঙ্গটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়ালেদাইন মানে বাপ মা, প্যারেন্টস, হ্যাঁ, মাতা পিতা। আবাওয়াইন মানে বাপ মা, তো এখানে বাপ মায়ের অর্থে আছে। এখানে আলাদা আলাদা করে এই কথা বলা হয় না যে আবার বাপ আর মা। আল্লাহ পাক বলছেন যে খাজের কি বললেন?
ও আম্মাল গোলাম ফাকানা আবাহু মুমিনিন, ওই যে বালকটিকে আমি হত্যা করলাম তার বাপ মা মুমিন ছিল, ইমানদার ধার্মিক লোক ছিল। ফাখাশিনা আইয়ুর হে কাহমা তুগিয়ানা ওয়া কুফরা, আমার আশঙ্কা হইল যে এই অবাঞ্ছিত বালক যে বড় হলে বড়ই খারাপ চরিত্রের হবে, আমার আশঙ্কা হইল যে আইয়ুর হে কাহমা, এই বালককে বাপ মাকে কষ্ট দেবে, হোমা মানে ওই বাপ মাকে কষ্ট দেবে। আর হাকায়ুর হে ইরহাক মানে কষ্ট দেওয়া, এই জন্য ক্লান্তিকে খুব টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, এটাকে ইরহাক বলা হয়, আজকালকার আরবি ভাষায় ব্যবহার করছে এরা। আইয়ুর হে কাহমা, ওকে কষ্ট দেবে, তুগিয়ানান সে সীমা লঙ্ঘন করে, ওয়া কুফরা আর কুফরি করে। কোন ছেলে বাপ মাকে কষ্ট দেয়? যেই ছেলে হয় কাফের, নাস্তিক, মুশরিক, পাপিষ্ট, বেদিন, বেনামাজি, এইরকম চরিত্র, খারাপ চরিত্রের লোক, ইবাদত বন্দেগী ঠিকভাবে করেন না, সেই ছেলে কষ্ট দেয় বাপ মাকে। আর কোন ছেলে কষ্ট দেয়? যে হচ্ছে সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি করে। তাহলে এই দুটো খারাপ চরিত্র যদি কারোর মধ্যে থাকে তো পুরোপুরি বাপ মাকে কষ্ট দেবে। কুফরি নেই হয়তো মুসলিম, হ্যাঁ, আর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করে, সেই জন্য বাড়াবাড়ি করে স্ত্রীর পক্ষ নিয়ে নেয়, হ্যাঁ, বাপ মাকে কষ্ট দেয়। বিবাহ হওয়া পর্যন্ত কোনোদিন বাপ মাকে কষ্ট দেয়নি, হ্যাঁ, ছোট অবস্থায় কত যে বাপ মাকে আদর করেছে, আর বাপ মার কোলে থেকেছে, আর বাপ মায়ের পাশে শুইতে কত যে মানে উদ্গ্রীব, আর বাপ মার পাশে বসে গল্প করতে, আর কতবার যে বাপ করেছে, আব্বু করেছে। কিন্তু সাবালক শিয়ানা হইলে, শরীর একটু শক্তিশালী হইলে আবার চেহারা পাল্টিয়ে যায়। কেন? সীমা লঙ্ঘনকারী, তুগিয়ান, তার মধ্যে তাগুত। তাহলে এইরকম চরিত্র যেন কোনো ছেলে মেয়ের মধ্যে না হয়। যদি কুফরি থাকে তাহলে বাপ মার হক আদায় করবে না কখনো, যদি তুগিয়ান থাকে, সীমা লঙ্ঘন থাকে, তাহলে কখনো বাপ মার হক আদায় হবে না, বরং জুলুম অত্যাচার করবে। বলছেন খাজির আলাইহিস সালাম, ফা আরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খাইরাম মিনহু যাক, আমি যে খুন করে দিলাম একে, তার মানে এই নয় যে আল্লাহ ওকে ভালো দেবেন, এর চাইতে ভালো আল্লাহ দেবেন। ফারাদনা, আমরা চাইলাম যে আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা, তাদের প্রতিপালক, মানে এই দুই বাপ মায়ের প্রতিপালক যে মুমিন, এদের প্রতিপালক তাদেরকে এর চাইতে ভালো সন্তান দেবেন, খায়রাম মিনহু যাকাতান, পবিত্রতার দিক থেকে, ওয়া আকরাব রহমা, আর দয়াবান হওয়ার দিক থেকে অধিক যেন নিকটবর্তী হয়, সে দয়ার অধিক নিকটবর্তী যেন হয়। ও আম্মাল জিদার, পক্ষান্তরে ওই যে দেয়ালের ঘটনা, দেয়ালটাকে সোজা করে দিলাম আর কিছু নিলাম না, ফাকানা লে গোলামাইন ইয়াতিমাইন ফিল মদিনা, সেই দেয়ালটি ছিল দুটো ইয়াতিম বালকের, নাবালক ছেলে, এই গ্রামে আছে, ফিল মদিনা, এই শহরে। তাহলে যে বলা হয়েছে কারিয়া মানে শহর। ওয়াকানা তাহতাহু কানজুল্লাহুমা, আর ওই দেয়ালের নিচে তাদের এই দুই বালকের, ইয়াতিম বালকের ধনভাণ্ডার রাখা ছিল। ওর বাপ রেখে গেছে, প্রাচীন যুগে এরকম করতো, বেশি টাকা পয়সা থাকলে, স্বর্ণ চাঁদি থাকলে মাটিতে পুঁতে দিয়ে চলে যেত। হ্যাঁ, আমরা যখন ছোটোকালে ছিলাম, আজকাল এই জিনিসগুলো কমে গেছে, খুব শুনতাম যে অমুক ব্যক্তি কি পেয়েছে, হ্যাঁ, টাকা পেয়েছে, বলতো না টাকার হাঁড়ি পেয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব কথা, এই সম্পর্কে এমন কথা উড়েছিল যে না পেলেও অমুক জায়গায় পেয়েছে, অমুক গ্রামে পেয়েছে, হ্যাঁ, পেয়েছে না পেয়েছে আল্লাহ ভালো জানে। এগুলো যদি পাই তো অনেকের ধারণা এগুলো জিনদের টাকা, এরকম ধারণা ছিল, আমরা ছোটোকালে খুব শুনতাম এগুলো জিনদের টাকা, আর জিন দিয়েছে, অমুককে স্বপ্নে দেখিয়েছে যে অমুক জায়গায় টাকা আছে, বা মাটি খুঁড়ছিল, চাষাবাদ করছিল আর টাকা পেয়েছে ইত্যাদি, জিনদের টাকা, এরকম একটা ভ্রান্ত ধারণা ছিল। আর একটা হচ্ছে যেটা সম্ভাবনা, যে কোনো মানুষ, আগের যুগে তো ব্যাংক ছিল না, আর বাড়িতে সুরক্ষিত রাখলে চোর ডাকাত খুব বেশি ছিল, নিরাপত্তা ছিল না, খড়ের ঘর, মাটির ঘর, সুতরাং মাটিতে পুঁতে রেখে দেয়, আর হঠাৎ করে মারা গেছে, ছেলে মেয়েদেরকে বলতেই ভুলে গেছে, বলাই হয়নি, হয়তো থেকেই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে খাজির আলাইহিস সালাম বললেন যে এই শহরে দুই এতিম বালক ছিল, আর ওই দেয়ালটি, বাড়িটি যেই বালকদের, এতিমদের, ওই দেয়ালের নিচে তাদের ধন সম্পদ, ধনভাণ্ডার ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই দুই এতিমের বাপ বড়ই সৎ লোক ছিল, নেক লোক ছিল, সেই জন্য আল্লাহ পাক এই ধন সম্পদের হেফাজত করতে চাইলেন। শিক্ষণীয় বিষয়, কোরআন এবং হাদিসের ঘটনাবলী থেকে শিখতে হবে। আর শুধু তরজমা পড়ে নিলেন, তাফসীর পড়ে নিলেন, আর কিছুই শিখলেন না, কিসসা শুনে খুব মজা লাগলো, এতে কোনো ফায়দা নেই। শিক্ষণীয় বিষয় যে আপনি যদি সৎ হন
তো আপনার ছেলে মেয়েদের রিজিক আল্লাহ নষ্ট করবেন না। আপনার চাকরি নষ্ট করে চাকরি খেয়ে আপনার এখান থেকে এক্সিট লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আপনার ছেলে মেয়েকে কষ্ট দেবেন আপনি যদি সৎ হন। আর যদি এখান থেকে এক্সিট লেগে যাও দেশে গিয়ে আল্লাহ পাক উত্তম ব্যবস্থা করবেন, আপনাকে আল্লাহ পাক অসহায় ছেড়ে দেবেন না। ওয়াকানা আবুহুমা সালিহান। আপনি যদি মরেও যান, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে নাবালক রেখে আল্লাহ পাক তাদেরকে ফকির বানিয়ে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে দয়া দিয়ে দেবেন, তারা তাদের খরচ দেবে। এক আমাদের দিনী ভাই, এক দায়ীর আত্মীয় এম্বোতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় গত 2-3 বছর আগে বা 4 বছর হয়ে গেল। ঘটনা আসলে সময় পার হইতে তো দেরি লাগে না, 3-4 বছর হয়ে গেল। অ্যাক্সিডেন্ট করে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। সুবহানাল্লাহ। ওই যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সে একজন মাদ্রাসা পড়ার লোক দেশের, আর তার স্ত্রী আছে, ছোট ছোট 2টো মেয়ে বা ছেলে আছে, সব ছোট, 2 বছর 3 বছর 1 বছর এরকম বয়সের। সরাসরি যেই ভাইয়ের মাধ্যমে এই ব্যবস্থাটা হয়েছে তার কাছ থেকে শোনা ঘটনা। তারপরে এই ঘটনা এক সৌদি, জাযাহুল্লাহ খাইরান, এখানে ভালো মানুষের সংখ্যা যথেষ্ট আছে, দেশে খুঁজে পাওয়া যাবে না। জানতে পেরেছে যে আরে অমুক ছেলেটা তো এখানে কাজ করতো, হঠাৎ করে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এসে জিজ্ঞাসা করছে ওখানকার দায়ীকে, আমাদের যে বন্ধু মানুষ, তাকে, যে আচ্ছা যে ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দিনদার মানুষ ছিল, নামাজি মানুষ ছিল, তো ওর স্ত্রী আছে? হ্যাঁ, ওই স্ত্রী আছে। ছেলে মেয়ে আছে? ভাই হ্যাঁ, ছেলে মেয়ে আছে। কেউ দেখাশোনা আছে? বলছে কেউ দেখাশোনা নেই, আল্লাহ ছাড়া কেউ দেখাশোনা নেই। বলছে অসুবিধা নেই, ঠিক আছে, আমি 1000 রিয়াল করে মাসের মাস দেবো। গত বছরে আমি অ্যাম্বোতে বক্তব্য করতে গিয়েও শুনে এলাম, গত কয়েক মাস আগেও বদরে শুনে এলাম যে এখনও সেই ভাই, সৌদি ভাই, ওই বাংলাদেশে মাসের মাস 1000 পাঠাচ্ছে ওই বিধবা এবং ইয়েতিম পরিবারের জন্য। জি হ্যাঁ। তা আল্লাহ পাক কীভাবে রিজিকের ব্যবস্থা করেন এটা দেখানোর জন্য এই ঘটনাটা শুধু বললাম। আল্লাহ যখন ব্যবস্থা করবেন তো কেউ ঠেকাতে পারবেন, আর আল্লাহ যদি অসহায় ছেড়ে দেন তো বড় বড় রাজা ধীরজা কেউ আল্লাহ পাক অসহায় করে ছেড়ে দিয়েছে, আর কাউকে সাহায্যকারী পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে খাজির আলাইহিস সালাম বললেন যে ওয়াকানা আবুহুমা সালিহা, এই দেয়ালটা কেন ঠিক করে দিলাম? এই জন্য যে এই 2 ইয়েতিম বালকের বাপ বড় নেক লোক ছিল। ফারাদা রব্বুকা, হে মুসা তোমার প্রতিপালক চাইলেন যে আইয়াবলুগা আশুদ্দাহমা, এই 2 নাবালক ছেলে ইয়েতিম সাবালক হয়ে যাক। ওয়াস্তাখরিজা কানজাহমা, আর সাবালক হলে তখন হুঁশজ্ঞান হবে, টাকাটা তখন যদি বের হয় তাহলে তারা সামলাতে পারবে। পক্ষান্তরে এই নাবালক অবস্থায় টাকা যদি বেরিয়ে আসে গ্রামবাসী লুটপাট করে নেবে, অথবা তারাই এখন হুঁশ দিশা হয়নি, 2-4 দিনের মধ্যে হ্যাঁ ডানে বামে ফুটিয়ে নষ্ট করে দেবে, বুঝতে পারবেন না। নাবালক ছেলের হাতে পয়সা দিলে যা হয়। আমাদের ইসলামী সেন্টারে কয়েক বছর আগে এক ছোট্ট মেয়ে, 7-8 বছরের মেয়ে বা তারও কম, বাপের পকেট থেকে 500 রিয়াল চুরি করে নিয়ে চলে এসছে, নিয়ে বাপের পকেট থেকে নিয়ে চলে এসছে। আর নিয়ে আসার পরে আর ওর চেয়ে একটা বড় মেয়েকে নিয়েছে, মঙ্গলবার তখন ফ্যামিলি আলোচনা হইতো, আর নিয়ে গিয়ে ওই সিটি ফ্লাওয়ারে ঢুকে 500 রিয়াল দিয়ে সামান কিনছে, বেশ কিছু সামান কিনছে। 50 টাকার সামান কিনেছে, যা খাবে দাবে ব্যবহার করবে আর কি মেকআপ ইত্যাদি, আর 500 রিয়াল করে। চিন্তা করতে পারলেন? এই জন্য নাবালকদের হাতে এই রকম আমানতের জিনিস বা এই সব জিনিস ন্যস্ত করতে নাই। আজকাল যারা নাবালকদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, ফ্যাশন মনে করছেন, আমার ছেলেটা 12 বছর বয়স হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে, মোবাইল দিব না, এটা কেমন কথা হয়? আমার মেয়েটা 12, 13, 14 বছর বয়স, স্কুলে যায় আর খালি হাতে যাবে, বাই চান্স যদি যোগাযোগের প্রয়োজন হয়, তাই 13 বছরের মেয়েকে দিয়েছেন মোবাইল। আর তার পরিণতি বুঝতেই পারছেন কি হচ্ছে আজকাল, বুঝতে পারছেন না? হ্যাঁ। আর তারপরে বলছে আমার মেয়ে তো বেরিয়ে চলে গেছে, এখন কেন, তখন কেন জিজ্ঞাসা কেন মোবাইল দেওয়া জায়েজ হবে কি হবে না, ঠিক হবে কি হবে না? ওয়ালা তুতুসফা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম ফিহি কিয়ামা, আল্লাহ বলছেন তোমাদের নির্বোধদেরকে, যাদের এখনো বুদ্ধি জ্ঞান হয়নি, তাদের হাতে ধন সম্পদ তুলে দিও না, না তার ব্যবহার জানবে না, যে সৎ ব্যবহার কেমন হয় আর অসৎ ব্যবহার কেমন হয় জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে খাজির আলাইহিস সালাম বলেন ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহমা, আল্লাহ পাক চাইলেন হে মুসা যে এরা বড় হয়ে যাক, ওয়াস্তাখরিজা কানজাহমা, তাদের ধন সম্পদ তারা বের করে নিক, রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ রহমত, সেই জন্য আমি এই কাজটা করে দিলাম। আমা ফালতুহু আন আমরি, আর এটা আমি নিজের খেয়াল খুশি করিনি, আমার নিজের মন মর্জি করিনি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে এই কাজগুলি করো, নির্দেশ দিয়েছেন। আমা ফালতুহু আন আমরি, মনে রাখবেন এই আয়াতের অংশটুকু
কারা আল্লাহ পাকের নির্দেশবিহীন কাজ করেন না? যাদের কাছে ওহী আসে। আর যার কাছে ওহী আসে তারা হচ্ছেন নবী। নাকি পীরেরাও বিনা হুকুমে কোনো কাজ করি না? হ্যাঁ, আমাকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, এগুলি ভণ্ডামি না? কখনো না। আমাকে খেজর আলাইহিস সালামের মাধ্যমে হুকুম হয় তারপরে করি। এই শরীয়ত কোথায় তোমার আসলে যে খেজর আলাইহিস সালামের মাধ্যমে তোমার হুকুম হবে? কোরআন হাদিসে নেই, তাই তুমি করছো। ইসলামে না থাকলেও তোমার জন্য জায়েজ হয়ে গেল, এইরকম শরীয়ত তো নেই। সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কারো কাছে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৌঁছে যায়, আর যদি সুম্মা লা ইউমিনু বি, আর তারপর আমার প্রতি ঈমান না নিয়ে আসে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামী হবে, জাহান্নামে যাবে। নবীর শরীয়ত মেনে চলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজর আলাইহিস সালাম বললেন রহমাতাম মির রব্বিক, হে মুসা এটি তোমার রবের পক্ষ থেকে রহমত ছিল। মা ফাআলতু আন আমরি, এটা আমি নিজের পক্ষ থেকে করিনি, বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাই করেছি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এই হচ্ছে ব্যাখ্যা ওই সব বিষয়গুলির যে সম্পর্কে আপনি ধৈর্য ধরতে পারছিলেন না। মা লাম তাসতি আলাইহি সাবরা, ভাষাবিদরা বলেছেন যে এখানে মা লাম তাসতে বলেছেন। আর একটু আগে দেখেন আয়াত নম্বর, এটা হচ্ছে 82, আর আয়াত নম্বর 78 দেখেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইল মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তাসতাতি আলাইহি সাবরা, আর এখানে মা লাম তাসতি আলাইহি সাবরা, অথচ অর্থ একই, অর্থ একই। ইস্তাতা মানে সক্ষম হওয়া, মা লাম তাসতে আর মা লাম তাসতাতে, একটা তা ওখানে বাড়ানো রয়েছে। আসল সিগা হচ্ছে লাম তাসতাতে, ইস্তাতা ইয়াস্তাতি ইস্তিতা, এটি হচ্ছে আসল সিগা। কিন্তু তা ইস্তিফালের তাটা কখনো কখনো উজ্জ করা জায়েজ রয়েছে আরবি ভাষা, আরবি গ্রামারে সারফে উজ্জ করা জায়েজ রয়েছে। এখানে শেষ আয়াতে 82 নম্বর আয়াতে মালাম তাস্তাতে ছিল, সেটাকে মালাম তাস্তে আল্লাহ উজ্জ করে তার এই বাণী নাজল করেছেন কোরআনে কারীমের, মালাম তাস্তে আলাইহি সাবরা। অর্থ একই, শব্দ একই, তাহলে এখানে তা উজ্জ করলেন, ওখানে কেন করলেন না? করলে দুই জায়গায় উজ্জ করতেন, না হয় কোনো জায়গায় করতেন না। কেউ যদি এতরাজ করে, এরও জবাব তাফসীরকাররা দিয়েছেন। তাহলে তাফসীরে অনেক কিছু জানার রয়েছে যেগুলি সাধারণ লোকদের জন্য হয়তো বলে হয়তো অনেকে বুঝবেন না, আর বুঝলেও হয়তো বেশি ফায়দাও হবে না। তারপরও এই বিষয়টিকে যখন তুলে ধরেছি তাহলে বলেই দিই রহস্য যে পার্থক্য কেন। মূসা আলাইহিস সালামকে যখন এই তিনটি ঘটনার ব্যাখ্যা বর্ণনা শুরু করলেন খাজির আলাইহিস সালাম, তখন মূসা আলাইহিস সালাম এখনও শোনেননি। বিষয়গুলি কিন্তু তার সামনে জটিল হয়ে আছে, জটিল হয়ে নাই, বড়ই ভারী আছে। আরে এইরকম কাজ কেন করলো? জাহাজটাকে খারাপ করে দিল, নৌকাটাকে খারাপ করে দিল, এইদিকে এই ছেলেটাকে খুন করে দিল, এইদিকে আমরা না খেয়ে আছি, দুটো পয়সাও নিল না, ঠিক না? জটিল হয়ে আছে বিষয়গুলি, ব্যাখ্যা কি, এরকম করলো কেন, রহস্য কি? তো যেমন বিষয়টা জটিল হয়ে আছে, তখন শব্দটা একটু ভারী আল্লাহ রেখেছেন, মালাম তাস্তাতি আলাইহি সাবরা। শব্দের বা বাক্যের বিষয়ের সাথে সম্পর্ক আছে, বিষয় জটিল হয়ে আছে, এখনও ব্যাখ্যা করা হয়নি, সেজন্য শব্দ একটু ভারী শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আর যখন এই তিনটি ঘটনার ব্যাখ্যা করে দিলেন, করে দেওয়ার পরে বলছেন ওমা ফাআলতু আন আমরি, এই যে ঘটনাগুলি রহস্য শোনাইলাম, এগুলি আমি নিজের পক্ষ থেকে করিনি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এই হচ্ছে ওই সব কথার ব্যাখ্যা যার ওপর হে মূসা আপনি সবুর করতে পারছিলেন না, ধৈর্য ধারণ করতে পারছিলেন না। এখানে এখন ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে গেছে, সহজ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের জন্য এখন হালুয়া, ব্যাপার তো ঠিকই, তো তাহলে তো কথা ঠিকই। এই ছেলে সাবালক হইলে, সাবালক হয়ে বাপকে অনেক পাপে লিপ্ত করতো। মানে একটা লোকের এটা ছেলে যদি ডাকাত হয়ে আসে, সন্ত্রাসী হয়ে আসে, তাহলে এই সন্ত্রাসী ডাকাতের জন্য, চোরের জন্য আসামি ওই কাঠগড়াই অনেক সময় জেল খেটে আসতে হয় বাপ মাকে, করছে না? বা গ্রামের লোকের কাছে কত রকমের অন্যায় কথা শুনতে হয়, মুসল্লি নামাজ দেখাইছো, ছেলেকে সামলাও, বলবে না? কত যে কষ্ট। তারপর নিজের বাড়িতে এসে বাপ মার উপর জুলম অত্যাচার করতে পারে। যখন ঘটনা ক্লিয়ার হয়ে গেল যে এই ছেলে দুনিয়াতে না থাকলেই ভালো, আল্লাহ এর চাইতে ভালো দেবে, সহজ হয়ে গেছে। যখন সহজ হয়ে গেছে তখন গ্রামারের দিক থেকেও, ভাষার দিক থেকেও সহজ বাক্য আল্লাহ পাকে নিয়েছেন মা লাম তাসতি আলাইহি সাবরা। এটা হচ্ছে কোরআনে কারীমের অলংকার, একে বলা অলংকার বিদ্যা, বালাগাত, ইলমুল বালাগা।
আয়াতে আমরা পৌঁছে গেছি ইনশাআল্লাহ তাআলা। তারপরে যুলকারনাইনের ঘটনা আসবে আগামী সপ্তাহে, আল্লাহ পাক সহি সালামত রাখলে শোনাবো। হাদিসটা শোনাবার সময়ও নেই, একেবারে শেষ হয়ে গেছে। সুতরাং আগামী সপ্তাহে মনে করিয়ে দিবেন বাকি হাদিসের অংশটা, তাতে বেশ কিছু অতিরিক্ত কথা আছে। আর তার সাথে সাথে খেজর আলাইহিস সালাম সম্পর্কে সঠিক ধারণা যেটা কোরআন সুন্নাহ মোতাবেক সেটা হওয়া উচিত। আর খেজর আলাইহিস সালাম বেঁচে আছেন না মারা গেছেন সেটাও জানা উচিত। আর এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, একজন মরলো না বাঁচলো, আছে না নেই, এটা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলি আমাদের জানা রয়েছে। কারণ শিরক বিদাত থেকে বাঁচা ফরজ জাতিকে, আর শিরক বিদাতের রাস্তাই হচ্ছে খেজর আলাইহিস সালাম বেঁচে আছেন না মারা গেছেন। বেঁচে আছেন তার মানে ওই রাস্তা খোলা আছে ভণ্ডদের জন্য, আর যেই রাস্তা দিয়ে তাদের কাছে এই শয়তানের ওহী আসতে আছে, এই ধারণা ভ্রান্ত ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত দান করেন, আল্লাহ পাক কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।